হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসে সরি একটু 1-2 মিনিট লেট হয়ে গেছে। আমি একটু অসুস্থ, তো এই জন্য একটু শুরু করতে লেট হয়ে গেছে। এক্সট্রিমলি সরি ভাই। আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি যে সব ঠিকঠাক মতো আসলে আছে কিনা। হ্যাঁ, ওকে, সব ঠিকঠাক মতো আছে আমার এন্ড থেকে। তো অনেক দিন পর তোমার সাথে আসলে দেখা। আমি আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো, সবাই সুস্থ আছো। তো চলো আমরা তাহলে শুরু করি। আজকে আমরা যেটা করব, আমরা আজকে হচ্ছে অর্গানিকের, তোমরা তো পুরো অর্গানিক চ্যাপ্টারটাই পড়ে ফেলছো খুব সুন্দরভাবে। সঞ্জয় দাদা, তারপরে তোমাদের সাকিব ভাই কিন্তু খুব সুন্দরভাবে শেষ করছে জিনিসটা। তো আমি প্রতিটা টপিকেরই যে সিকিউগুলো আছে, এখন আমি যদি প্রতিটা সিকিউ যদি একদম লিখে লিখে করাতে যাই, তাহলে আসলে এক ক্লাস শেষ হবে না। তা তোমরা তো অলরেডি পড়ছোই। আমি যা সিকিউর কিওয়ার্ডগুলা, মেইন যে মেইন যে কী কী পড়তে হবে না পড়তে হবে, যেমন কোনটা SN1 বিক্রিয়া হবে, কোনটা SN2 বিক্রিয়া হবে। আমি তোমাকে মেকানিজমগুলো এখানে ধাপে ধাপে লিখে দিব না, বাট আমি দেখাই দিব কোনটা SN1 বিক্রিয়া, তোমাকে কীভাবে আনসার করতে হবে সব তোমাকে আমি শিখাই দিব, কেমন? সো আজকের তুমি এটা এক্সপেক্ট রাখতে পারো, আমি যদি লাইন বাই লাইন লিখে দিতে চাই তো 2 ঘন্টায় আসলে তোমার সবগুলো জিনিস হবে না। ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি। আসো সবাই তার আস্তে আস্তে জয়েন হয়ে যাও। আমরা তাহলে চলো শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। একটু অসুস্থ, বাকি সব ঠিক আছে। তাহলে চলো শুরু করি। এটা হচ্ছে আমাদের সিকিউ সলভিং ক্লাস, ঠিক আছে? তো প্রথম সিকিউ চলো আলোচনা করি। দেখো প্রথম সিকিউটা, দেখো আমাকে কি বলতেছে। প্রথম সিকিউতে আমার কাছে কি দেওয়া আছে এখানে, দেখো আমার কাছে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বাইড দেওয়া আছে। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানিকে বিক্রিয়া করাচ্ছি, কি উৎপন্ন হয় দেখি বলতে। এই জিনিসটা কি হবে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি যদি পানি বিক্রিয়া করাও কি উৎপন্ন হবে? অ্যালকাইন উৎপন্ন হবে। এবং কোন অ্যালকাইন? এখানে কিন্তু ইথাইন উৎপন্ন হবে। আর ইথাইনের সাথে তুমি যদি কি করো, এই যে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করাও, তাহলে এখানে কি, এটা রোজেনমুন বিজারণ। তাহলে এখানে তাহলে আমার এটা কি বলতো, এটা হচ্ছে আমার ইথাইন। হচ্ছে আমার কাছে কি এখানে, হচ্ছে আমার কাছে এখানে ইথাইন, হচ্ছে আমার কাছে এখানে ইথাইন। আর বি জিনিসটা কি হবে বলো, এটা একটা রোজেনমুন বিজারণ বিক্রিয়া না? তাহলে বি জিনিসটা হবে তোমার কাছে এখানে ইথিন। তাহলে এটা কোন বিক্রিয়া? এটা হচ্ছে রোজেনমুন বিজারণ বিক্রিয়া। তাহলে এটা কিন্তু আমাদের ইথিন হবে, এটা আমরা আগে পড়ে আসছি। এখন কোয়েশ্চেন করছে কি, এই দুইটা যৌগের মধ্যে অর্থাৎ এ এবং বি এর মধ্যে কোনটা অম্লধর্মী, কোনটা অম্লধর্মী সমীকরণ সহ বিশ্লেষণ করো। দেখো তো অম্লধর্মী হওয়ার শর্ত কি ছিল? অম্লধর্মী কারা হইতো? অ্যালকাইন। বাট সব অ্যালকাইন কিন্তু অম্লধর্মী হইতো না। অনলি অ্যালকাইন ওয়ান যেগুলা, তারা কিন্তু অম্লধর্মী হয়। অম্লধর্মী কারা হয়? অ্যালকাইন ওয়ানগুলা। অ্যালকাইন ওয়ানগুলো অম্লধর্মী হয়। কেন? কারণ অ্যালকাইন ওয়ানে এরকম একটা বন্ধন থাকে। দেখো অ্যালকাইন ওয়ানে এরকম একটা বন্ধন থাকে। আর এই কার্বনটার সংকরায়ন কত, কেউ আমাকে বলতে পারো? এই কার্বনের সংকরায়নটা কত? এই কার্বনের সংকরায়ন কত বলো তো ভাই? এই কার্বনের সংকরায়ন হচ্ছে এসপি হয়ে থাকে। এই কার্বনের সংকরায়ন হচ্ছে এসপি। এসপি সংকরায়ন হইলে তার পার্সেন্টেজ অফ এসটা কত? পার্সেন্টেজ অফ এস হচ্ছে 50%। তাহলে এখানে পার্সেন্টেজ অফ এস এর মানটা অনেক বেশি। তাহলে এখানে কি বেশি? পার্সেন্টেজ অফ এস এর মান অনেক বেশি। তো পার্সেন্টেজ অফ এস এর মান বেশি, কথাটার অর্থ কি? এস হচ্ছে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে। এস কি থাকে? নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে। তো পার্সেন্টেজ অফ এস এর মান বাড়া মানে সবচেয়ে নিউক্লিয়াসের সবচেয়ে কাছাকাছি অবস্থায় আছে। আর নিউক্লিয়াসের যত কাছে থাকবে নিউক্লিয়াসের যত কাছে থাকবে তত কি হচ্ছে, দূরত্বটা কমে যাচ্ছে এবং আকর্ষণ কিন্তু বেড়ে যাচ্ছে। পার্সেন্টেজ অফ এস বাড়া মানে হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি, নিউক্লিয়াসের কাছাকাছি বেশি থাকবে। আর নিউক্লিয়াসে যত বেশি কাছে থাকবা, ইলেকট্রনের প্রতি আকর্ষণ কি হবে? ইলেকট্রনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। ইলেকট্রন প্রতি যে আকর্ষণ আছে সেটা তোমার কাছে এখানে বেড়ে যাবে। তাহলে যে ঘটনাটা ঘটবে, এই বন্ধনে তো দুটো ইলেকট্রন আছে। যেহেতু এই কার্বনটার 50% হচ্ছে এস, তাই এর ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনেক বেশি থাকবে এর নিউক্লিয়াসের। ফলে কি হবে, এই যে বন্ধন ইলেকট্রনগুলোকে সে তার নিজের দিকে টেনে নিয়ে আসবে। টেনে নিয়ে আসার ফলে কি হবে, এই হাইড্রোজেনটা তখন ইলেকট্রন হারা হয়ে যাবে। এইখানে যে হাইড্রোজেনটা আছে সে কি হয়ে যাবে, ইলেকট্রন হারা। সেই হাইড্রোজেনটা এখান থেকে বের হয়ে আসবে, কি আকারে বের হয়ে আসবে? এইচ প্লাস আকারে বের হয়ে আসবে। কি আকারে বের হয়ে আসবে? এইচ প্লাস আকারে বের হয়ে আসবে। আর আমরা সবাই জানি, ওই যে ব্রনস্টেড লাউরি মতবাদটা তোমরা পড়ছো না? ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী যে এই যৌগ থেকে এইচ প্লাস বের হয় তাকে আমরা কি বলে থাকি বলতো? তাকে মানে যে প্রোটন দান করে, যে প্রোটন দান করে তাকে আমরা বলে থাকি হচ্ছে অম্ল। তাই এটা কি হয়ে থাকে বলতো এখানে? এটা আমাদের ওই যে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী, আমাদের ব্রনস্টেড লাউরি এই মতবাদটা অনুযায়ী এটা কিন্তু আমার কাছে কি হবে, অম্ল হবে। ক্লিয়ার? দেখো তো এটা তোমরা সিকিউরিটা বুঝতে পারছো কিনা? এটা ঢাকা বোর্ডে আসছিল 2023 সালে। দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা, এটা ঢাকা বোর্ডে আসছিল। ওকে,
তাহলে চলো আমরা নেক্সট সিকিউতে চলে যাই, আসো নেক্সট সিকিউতে যাই আসো। দেখো এই সিকিউরিটা কি বলতেছে এখানে, পরে দেখো এখানে এই সিকিউরিটা কি বলতেছে তোমাকে, দেখো এই সিকিউরিটা তোমাকে দেখো কি বলতেছে। ওকে, এখানে বলা হচ্ছে আমার এ হচ্ছে তোমার 2 মিথাইল বিউট 2 ইন, যেটা হচ্ছে একটা অ্যালকিন। এখানে ওজনীকরণ করতেছো, ওজোনাইট যৌগ পাচ্ছ, আবার তাহলে বি আর সি পাবা। ওকে, সমস্যা নেই। বাট তোমাকে একটা কন্ডিশন বলে দিছে যে বি যৌগটা টলেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করে। তোমাকে কন্ডিশনটা কি বলছে, বি যৌগটা টলেন্ট বিকারকের সাথে, এটা হবে করে না, হবে এটা এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে করে না, বুঝছো, এটা হবে করে না, এখানে এটা না হবে। ওকে, এখানে এটা না হবে, ঠিক আছে। তার এখানে কি বলে দিছে আমাকে, আমার যে বি যৌগটা আছে সেটা কি করে, সেটা কি করে না, বি যৌগটা টরেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করে না। তা আমাকে তুমি বলতে পারো তাহলে বি যৌগটা কি হবে, অ্যালডিহাইড হবে না কিটোন হবে? বি যৌগটা অ্যালডিহাইড হবে না কিটোন হবে? বি যৌগটা অ্যালডিহাইড হবে না কিটোন হবে? হ্যাঁ স্যার, রিপ্লাই দিয়েন, কি বলবো, রাশেদুল কি বলছো বলো, আমি বলি, তুমি কি কি জিজ্ঞেস করছো আমাকে বলো, আরেকবার একটু দেখা জানো। এটা কি হবে, অ্যালডিহাইড হবে নাকি তোমার কাছে কিটোন হবে? যেহেতু বি যৌগটা টলেন্ট বিক্রিয়ার সাথে বিক্রিয়া করতেছে না, তাহলে বি যৌগটা কিন্তু আমার কাছে এখানে কিটোন হবে, এটা তো আমরা শিওর, যে আমরা শিওর এখানে আমাদের যে বি যৌগ আছে সেটা কি হবে, সেটা কিটোন হবে, এটা আমরা একদম ড্যাম শিওর। ঠিক আছে, এখন কিটোন হওয়ার জন্য কিন্তু মিনিমাম 3টা কার্বন লাগবে, এটা তো সবাই আমরা জানি, কিটোন হওয়ার জন্য মিনিমাম 3টা কার্বন লাগবে। আমাকে একটু বলতে পারো তুমি, এখানে খেয়াল করে দেখো, এই যে এই যৌগটা যেটা আছে এটাকে যদি আমি ভাঙাই, তাহলে আমাদের যৌগটা অ্যাকচুয়ালি কি আসবে, 2 মিথাইল বিউট 2 ইন, তাহলে এখানে কিন্তু কার্বন 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 2 মিথাইল, তারপর 2 নম্বরে তোমার এখানে একটা মিথাইল থাকবে, আবার 2 নম্বরে কিন্তু ইন আছে, তাহলে এখানে এরকম থাকবে। এটা ধরো CH3 আছে এখানে, সিঙ্গেল বন্ড, এটা একটা CH থাকবে, এখানে একটা CH3 থাকবে। তাহলে তোমার যে ঘটনাটা ঘটবে, এইখান থেকে তো তুমি কিটোন এটাকে যখন তুমি ওজনায়ন, তুমি যদি বিক্রিয়াটাকে যদি সম্পন্ন করো, বিক্রিয়াটাকে তুমি যদি এখানে সম্পন্ন করো, তাহলে হচ্ছে কি আমি তোমাকে বলি, এই যে ওজনায়ন বিক্রিয়া করাচ্ছ O3, তাহলে এখানে ঘরবাড়ি বিক্রিয়া ঘটবে CCl4 এর উপস্থিতি যদি করাও, তাহলে এখানে কি হবে বলো, তোমার এখানে C থাকবে, তারপর এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে কার্বন থাকবে, এখানে অক্সিজেন থাকবে, এই কার্বনটার সাথে 2টা CH3 থাকবে, তাই না? তোমরা যেগুলো পড়ে আসছো ওজনায়ন বিক্রিয়া, ঘরবাড়ি বিক্রিয়া, আর এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এখানে একটা CH3 থাকবে, এগুলো পড়ে আসছো না সবাই? দেখো এগুলো তো পড়ে আসার কথা। দেখো এরপরে কি হবে, এটাকে যদি আবার তুমি জিঙ্ক এবং পানির মধ্যে চালনা করো, তাহলে তুমি 2টা যৌগ এখানে পাবা, ঘরবাড়ি ভেঙে যাবে। জিঙ্ক এবং পানির মধ্যে যদি চালনা করো, তাহলে একটা তুমি পাচ্ছ এখানে আমাদের CH3, C ডাবল বন্ড ও CH3 পাই আমরা, আর আরেকটা পাই হচ্ছে আমরা CH3 CHO কে পাই। তো আমাদের এই আমরা কিন্তু বলছি যে আমার এখানে একটা কিটোন আছে, এবং কিটোনটাকে আমরা কি নাম দিছি, কিটোনটাকে আমরা নাম দিছি বি, আর আরেকটা হচ্ছে আমার কাছে এখানে অ্যালডিহাইড, যেটা হচ্ছে আমাদের সি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি। আমার কোয়েশ্চন করছে কি, এ এবং বি যৌগের দ্রুত বিক্রিয়ার ধরন একই হবে কিনা, এ এবং বি যৌগের দ্রুত বিক্রিয়ার ধরন। দেখো যৌগটা কি আমাকে বলতে পারো, যৌগটা, এটা ছিল আমার যৌগ, এটা ছিল হচ্ছে আমার যৌগ। এখন যৌগ হচ্ছে একটা, যৌগ হচ্ছে একটা অ্যালকিন, যৌগ হচ্ছে কি একটা অ্যালকিন, এবং অ্যালকিনে কি থাকে, কার্বন কার্বন ডাবল বন্ধন থাকে। আর বি যৌগটা যেটা আছে সেটা হচ্ছে তোমার কাছে একটা কিটোন, কিটোনে কি থাকে, কার্বনের মূলক থাকে, অর্থাৎ C ডাবল বন্ড O থাকে এখানে। তো এরা যে দ্রুত বিক্রিয়াটা দেয়, সেই দ্রুত বিক্রিয়াটা কি একই হবে কিনা দেখি, তোমার আনসার কি হয় আগে বলো। দ্রুত বিক্রিয়াটা কি একই হবে বলো, দ্রুত বিক্রিয়াটা কি একই হবে? না, দ্রুত বিক্রিয়াটা একই হবে না। কেন হবে না বলো তো? কারণ কার্বন কার্বন যে তোমার এখানে ডাবল বন্ড থাকলে সেটা কি দেয়, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। তাহলে এ কি দিবে, এ কিন্তু ইলেকট্রোফিলিক, এ কি দিবে, এ হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। আর এ কি দিবে, এ কিন্তু দিবে নিউক্লিওফিলিক, এ দিবে নিউক্লিওফিলিক। তোমরা কি এটা কারণ জানো যে কেন ইলেকট্রোফিলিক আর কেন নিউক্লিওফিলিক দিচ্ছে? এই দুটা কি কারণ জানো তোমরা, কেন ইলেকট্রোফিলিক আর কেন নিউক্লিওফিলিক দিবে এরা? আমি ছোট করে একটু করে বলে দিই, খেয়াল করো।
আমাকে একটু বলো তো, ধরো তুমি যখন এখানে কার্বন নিচ্ছ আর অক্সিজেন নিচ্ছ, কার্বন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? হ্যাঁ, আজকে এটাই লাস্ট ক্লাস অর্গানিকের। কার্বন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে অক্সিজেনটা কিন্তু ডেল্টা নেগেটিভ, আর এটা কিন্তু ডেল্টা পজিটিভ, এসে ডেল্টা পজিটিভ হিসেবে থাকবে। তো কার্বনকে তাহলে কে অ্যাটাক করবে? কার্বনকে তাহলে কোন চার্জ অ্যাটাক করবে বলতে পারো? কার্বনকে পজিটিভ চার্জ অ্যাটাক করবে না নেগেটিভ চার্জ অ্যাটাক করবে? কার্বনকে কোন চার্জ অ্যাটাক করবে, নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ চার্জ অ্যাটাক করবে, তাই না? নেগেটিভ চার্জ অ্যাটাক করবে। তো নেগেটিভ চার্জগুলোকে তুমি কি বলো, ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? কার্বনকে অ্যাটাক করবে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জকে তুমি কি বলো, ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল বলো, তাই না? নেগেটিভ চার্জকে আমরা কি নামে ডেকে থাকি? নিউক্লিওফাইল নামে ডেকে থাকি। তাই যেহেতু কার্বন অক্সিজেনে, কার্বনে ধনাত্মক আর অক্সিজেনের ঋণাত্মক চার্জ তৈরি হচ্ছে, তাই কার্বনে যেহেতু একটা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে বা নিউক্লিওফাইল এসে যুক্ত হয়, তাই সেটাকে আমরা বলি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া সে দেখায়। আর অন্যদিকে অ্যালকিনে কি হয়, কার্বন কার্বনের মধ্যে পাই বন্ধন থাকে। পাই বন্ধনে খেয়াল করো, আমার কিন্তু এখানে যে অ্যাটাকটা হবে সেটা কিন্তু পাই বন্ধনের উপর অ্যাটাক হবে। তো পাই বন্ধনে কে এসে অ্যাটাক করবে? যার ইলেকট্রন দরকার, অর্থাৎ যে ইলেকট্রোফাইল। তাই এটা ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করে বলে এখানে এটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। বুঝা? এটা কি তোমরা বুঝতে পারছো? এই দুটাকে এগুলো একটু ভালো করে লিখে দিবা। দেখো তো জিনিসটা বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু বাই বাই জানাও। ঠিক আছে, তাহলে চলো নেক্সটে যাই। বলো এটা এই সিকিউরে দেখো কি বলতেছে। এখানে বলতেছে আমাকে তোমার 2 মিথাইল, এখানে ওজোনালাইসিস করতেছো, ওজোনালাইসিস করতেছো। এখানে একটা এ প্রডিউস হচ্ছে, একটা বি প্রডিউস হচ্ছে। কেমন? একটা কি তৈরি হচ্ছে, একটা এ তৈরি হচ্ছে, একটা বি তৈরি হচ্ছে। বলছে এ যৌগটা হ্যালোফোম বিক্রিয়া দেয় না, এ যৌগটা হ্যালোফোম বিক্রিয়া দেয় না। চলো আগে দেখি এ আর বি হিসেবে আমরা কাকে কাকে পাই, সেটা আমরা দেখার চেষ্টা করি। আসো, এ আর বি হিসেবে আমরা কাকে কাকে পাই। যেমন দেখো 2 মিথাইল প্রোপিন লিখছে, তাহলে প্রোপিন মানে হচ্ছে 3 কার্বন, রাইট? 2 মিথাইল মানে এখানে একটা CH3 থাকবে, ঠিক আছে? তারপর এখানে একটা CH3 থাকবে, তারপর এখানে একটা CH থাকবে, এখানে একটা CH3 থাকবে। প্রোপিন বোঝো না? তাহলে এখানে ডাবল, আমার তাহলে ডাবল বন্ডটা এই জায়গায় হবে, ঠিক আছে? হ্যাঁ, দেখো CH2 হবে, এটা CH2 হবে। দেখো এটা বুঝছো কিনা? এই যে এটা 2 নাম্বার কার্বন, তাহলে এখানে 2 মিথাইল দিছি, আর এটা প্রোপিন, 2 মিথাইল প্রোপিন হয়ে গেল। এখন এটাকে যদি ওজোনালাইসিস করি, আমি আর পুরো বিক্রিয়াটা লিখতেছি না, ফাইনাল কি প্রোডাক্ট হবে শুধু সেটা লিখে দিচ্ছি। মানে তুমি যদি এটাকে কি করো, ওজোনালাইসিস করো, তাহলে ফাইনাল কি প্রোডাক্ট পাবা তুমি এখানে? একটা তো প্রোডাক্ট পাবা তুমি এখানে HCHO, আরেকটা কি প্রোডাক্ট পাবা? CH3 C ডাবল বন্ড ও, তারপরে পাবা হচ্ছে তুমি এখানে CH3, ঠিক আছে? তাহলে এখন আমাকে একটু করে বলো তো, তোমার এখানে এ কোনটা হবে আর বি কোনটা হবে? তোমার এখানে এ কোনটা হবে আর বি কোনটা হবে বলতে পারো? এখানে এ কোনটা হবে আর বি কোনটা হবে? দেখি বলো তো, এটা এ কোনটা হবে আর বি কোনটা হবে? এটা বুঝো নাই? এটা তোমার হচ্ছে যে ওজন বিক্রিয়া করলে কি হয়, ডাবল বন্ডটা ভেঙে যায়। ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এটা মিলে একটা ওই কার্বনিল যৌগ তৈরি করবে, অর্থাৎ HCHO, আর বাকিটা মিলে আরেকটা কার্বনিল যৌগ তৈরি করবে, তার মানে CH3CO CH3, এটা তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমার একটা পয়েন্ট কিন্তু বলে দিছে, এ যৌগটা হ্যালোফোম বিক্রিয়া দেয় না। তোমাদের মনে আছে কি না হ্যালোফোম বিক্রিয়াটা দেওয়ার শর্ত কি ছিল বলো তো? হ্যালোফোম বিক্রিয়া তোমরা পড়ছো না? হ্যালোফোম বিক্রিয়া দেওয়ার শর্ত কি ছিল? একটু আমাকে কমেন্টে জানাও, দুই একজন, তারা আমি বুঝতে পারবো তোমরা এগুলো পড়ছো ঠিক মতো। হ্যালোফোম যে বিক্রিয়াটা, হ্যালোফোম বিক্রিয়াটা মানে হ্যালোফোম বিক্রিয়া দিচ্ছে না, এখানে কে হ্যালোফোম বিক্রিয়া দিবে আর কে হ্যালোফোম বিক্রিয়া দিবে না, এটা হচ্ছে কথা। কিটোন হচ্ছে এ, বি হচ্ছে অ্যালডিহাইড বলতেছো, ওকে? একজন বলতেছে এখানে আমাদের কিটোন এটা, এটা হচ্ছে এ বলতেছো একজন, আর এটা বলতেছো বি, ঠিক আছে? ওকে, 2 নম্বরে অক্সিজেন থাকতে হবে,
ঠিক আছে, তাহলে এখন এরপরে কি বলতেছে, উদ্দীপকের এ যৌগটা প্রয়োজনীয় বিক্রিয়া সহ শনাক্তকরণ করো। তাহলে এ যৌগটা শনাক্তকরণ কিভাবে করবা? কয়েকটা ওয়ে আছে না, টলেন্ট বিকারক আছে, তারপর তোমার হচ্ছে যে আরও কি আছে, ফেলিং দ্রবণ আছে, এভাবে করে তুমি শনাক্তকরণ করতে পারবা। ক্লিয়ার? তাহলে টলেন্ট বিকারক আছে, তারপরে তোমার কাছে এখানে ফেলিং দ্রবণ আছে, এগুলো দ্বারা কিন্তু আমরা কি করতে পারি, চাইলেই শনাক্তকরণ করতে পারি। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমাকে এটা এখানে কি হবে দেখো, উদ্দীপকের পি যোগের গঠন সংকরণের আলোকে তোমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ঠিক আছে, আসো পি যোগ এখানে কোনটা বলো তো? এখানে পি যোগ তোমার এখানে হচ্ছে এটা হচ্ছে এটা কি আমার, এটা হচ্ছে আমার কাছে মিথেন হবে, কারণ এখানে n=1 দেওয়া। তাহলে পি যোগ যেটা আছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে মিথেন। তো মিথেনের স্ট্রাকচারটাকে আমাকে সংকরণের আলোকে ব্যাখ্যা করতে বলছে। সংকরণের আলোকে কীভাবে ব্যাখ্যা করতে হয়? ধরো কার্বন থাকে 6 থাকে এখানে, তাহলে তোমার এখানে কি হবে 1s2, তারপর হবে 2s2, তারপর হবে 2p2 হবে। তারপরে তুমি এখানে যদি আমরা যদি উত্তেজিত করি এটাকে, তাহলে উত্তেজিত করলে কি হয়, 2s থেকে একটি ইলেকট্রন 2s1 হয়ে এটা 2p3-তে চলে যায়। তো এরপর তুমি যদি এখানে কি করো, এই যে এইটার সংকরায়ন কত বলতে পারো? CH4 এর সংকরায়ন কত হয় তোমরা জানো না? এটা তো জানো ভাই, CH4 এর সংকরায়ন কত হয়ে থাকে? গ্লিসারিন কি আউট অফ শর্ট সিলেবাস কিনা? হ্যাঁ, গ্লিসারিন শর্ট সিলেবাসের বাইরে। CH4 এর সংকরায়ন হয়ে থাকে তোমার কাছে কিন্তু আমাদের এখানে sp3 হয়ে থাকে। তো sp3 মানে কি, একটা s এবং 3টা p কে মিক্সচার করতে হবে। তাহলে তুমি বলবা একটি s এবং 3টি p কে মানে মিশ্রিত করে পাই। একটি s ও 3টি p কে মিশ্রিত করে পাই। তাহলে এরপরে তুমি যদি মিশ্রণ করো তাহলে কি হবে, এই চারটা কিন্তু শক্তি এই সমান হয়ে যাবে। তখন তাহলে এখানে যদি স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা এরকম হবে 1s2, তখন এটাকে আমরা বলবো 2ψ1, 2ψ2, 2ψ3, 2ψ4। মানে একটু পয়েন্টটা বোঝার চেষ্টা করো। এই এস আর পিকে যদি 3টা পিকে যদি মিক্সচার করো, তাহলে তোমার কাছে কিন্তু এখানে 4টা সংকর অরবিটাল তৈরি হবে। সংকর অরবিটালগুলোকে আমরা ψ1, ψ2, ψ3, ψ4 নাম দিলাম। প্রতিটাতে কয়টা করে ইলেকট্রন থাকবে? একটা করে ইলেকট্রন থাকবে না? প্রতিটাতে একটা করে ইলেকট্রন থাকবে, এবং প্রতিটার টাইপই কীরকম, sp3 টাইপের, প্রত্যেকটাই কি টাইপের? sp3 টাইপের। এটাকে তুমি চিত্র আকারে দেখা দিতে পারো। তুমি যদি চাও এটা না লিখে চাইলে তুমি চিত্র আকারে দেখাইতে পারো। একটা এসকে নিচ্ছ, আর এরপরে কাকে নিচ্ছ, এখানে 3টা পিকে নিবা, এখানে চিত্র এগো ব্যাখ্যা করে দিতে পারো। ওকে, চিত্র এগো আমরা এটাকে ব্যাখ্যা করে দিতে পারি। 3টা পিকে নিব, তাহলে একটা পি হচ্ছে আমাদের এই দিক দিয়ে, একটা পি হচ্ছে আমাদের এই দিক দিয়ে, একটা পি হচ্ছে আমাদের এই দিক দিয়ে। তাহলে এটাকে মিশ্রিত করতেছি, একটা এস আর 3টা পি। তাহলে কি পেয়ে যাবো এখানে? তখন আমরা ওই যে কার্বন পাবো, তার সাথে এখানে 4টা এখানে হাত পেয়ে যাচ্ছি। প্রতিটা হাতে কয়টা করে কার্বন? একটা করে কার্বন। তো এই 4টা হাতে তখন কি হবে, এখানে এসে একটা করে হাইড্রোজেন এসে যুক্ত হবে। ওটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে? ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো, এটা কি হবে দেখো তো এখানে, এটা কি হবে দেখো। এখানে বলতেছে আমাকে উদ্দীপকের বিক্রিয়া সম্পন্ন করে এ ও বি এই গঠনের শতকরা পরিমাণে ভিন্নতা বিশ্লেষণ করো। দেখো এখানে এখানে মার্কনিকম নীতি অ্যাপ্লাই হবে, আমি বুঝতে পারতেছি। এ এবং বি, এ উৎপন্ন হচ্ছে তোমার 90%, বি উৎপন্ন হচ্ছে তোমার কাছে কত? 10%। তাহলে তুমি খেয়াল করো এখানে আমাদের এই ভিন্নতাটা কেন হয়েছে। চলো আমি তোমাকে দেখানোর চেষ্টা করি। এটা এই বিক্রিয়াটা কয় ধাপে ঘটে? এই বিক্রিয়াটা 2 ধাপে ঘটে। তাহলে দেখো 2 মিথাইল বিউটিন 1, তাহলে বিউটিন মানে 4 কার্বন, বিউটিন মানে 4 কার্বন, 4 কার্বনকে দিলাম। তো 2 মিথাইল, তার মানে 2 নম্বরে মিথাইল থাকবে। আর বিউটিন 1, তার মানে 1 নম্বরে ডাবল বন্ড থাকবে। তাহলে এখানে একটা এরকম, এখানে যা CH3, আর এখানে তাহলে তোমার CH2, আর এখানে তাহলে এটা CH2, তাই না ভাই? এরকমই তো হওয়ার কথা। দেখো তাহলে ফার্স্ট ধাপে কি হয়?
ফার্স্ট ধাপে এখানে যখন এই যে এইচ বি আর যখন আসে ফার্স্টে কী হয় বলো এখানে ফার্স্টে এখানে এইচ প্লাস এসে এটাকে অ্যাটাক করবে। দেখো তো অ্যালকাইল মূলকগুলো হচ্ছে ইলেকট্রন দাতা, তাহলে সে যদি ইলেকট্রনগুলো এখানে দিয়ে দেয়, ইলেকট্রনগুলো এদিকে ফ্লো হয়ে কোথায় গিয়ে জমা হবে? শেষ প্রান্তে গিয়ে জমা হবে। তাহলে শেষ প্রান্তে জমা হলে এখানে আংশিক নেগেটিভ আর এখানে আংশিক পজিটিভ চার্জ তৈরি হয়। কারণ অ্যালকাইল মূলক এটা পুরোটাতে একটা অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা। এটাকে তুমি চাইলে কী করে লিখো? এই যেভাবে লিখো CH2 আর এই জায়গায় লিখো CH3। তো এটাতে ইলেকট্রন দান করবে। তো ইলেকট্রন দান করলে ইলেকট্রনগুলো যেতে 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 এই জায়গায় গিয়ে জমা হবে। তাহলে ইলেকট্রনগুলো এই জায়গায় জমা হচ্ছে, মানে এখানে ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা পজিটিভ। একটা যদি এইচ প্লাস থাকে সে কোথায় গিয়ে অ্যাটাক করবে? প্লাসে নাকি মাইনাসে? মাইনাসে নিশ্চয়ই। তাহলে মাইনাসে নিশ্চয়ই অ্যাটাক যদি করে তাহলে কি হবে? এখানে মাইনাসে অ্যাটাক করলে এখানে দেখো তোমার এই যে CH3, এই CH2, তারপর তোমার কাছে এখানে হচ্ছে কি থাকবে? এখানে এই যে সি, উপরে তো CH3 আছে। তো এইচ প্লাসটা কিন্তু এই জায়গায় অ্যাটাক করবে, তার এটা সিঙ্গেল বন্ড হয়ে এখানে CH3 হয়ে যাবে আর এখানে একটা প্লাস চার্জ তৈরি হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। এরপরের ধাপে কি হবে? এরপরের ধাপে গিয়ে আমাদের হচ্ছে সুন্দর মতো দেখো এই যে প্রথম ধাপে এই প্রোডাক্টটা তোমার কাছে এখানে তৈরি হয়েছে। দেখো প্রথম ধাপে তোমার কাছে এই প্রোডাক্টটা তোমার কাছে এখানে তৈরি হয়েছে, এটা প্রথম ধাপে এটা তোমার কাছে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। সেকেন্ড ধাপে কি হবে? ওই একটা বিআর মাইনাস আছে না, সেই বিআর মাইনাসটা কি করবে? এখানে অ্যাটাক করবে। সেই বিআর মাইনাসটা এখানে অ্যাটাক করবে। তো বিআর মাইনাসটা এটাকে অ্যাটাক করে এখানে কি তৈরি করে ফেলবে? এটা তো পুরোটাই থাকবে, জাস্ট প্লাসের জায়গায় এখানে একটা বিআরকে বসাই দিবা, শেষ। তাহলে এখানে একটা বিআরকে বসাই দিছি, এবং এটাই কিন্তু কত পার্সেন্ট তৈরি হয়? এটাই কিন্তু 90% তৈরি হয়ে থাকে। এটা কত পার্সেন্ট তৈরি হয়? 90%। এখন কোয়েশ্চেন হচ্ছে তাহলে এই জিনিসটা কেন 90% তৈরি হচ্ছে? কারণ এখানে অধিক স্থিতিশীল এরকম একটা কার্বন আমার এখানে কি হচ্ছে? অধিক স্থিতিশীল এই 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 যোগটাতে দেখো 2 নম্বর কার্বনে গিয়ে বিআর যুক্ত হয়েছে। 2 নম্বর কার্বনে গিয়ে বিআর কেন যুক্ত হয়েছে? কারণ 2 নম্বর কার্বনে অধিক স্থিতিশীল কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছে। 2 নম্বর কার্বনে অধিক স্থিতিশীল কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছে। তাই মানে তুমি এটা ওইভাবে বলতে পারো, এ যোগের ক্ষেত্রে 2 নং কার্বনে অধিক স্থিতিশীল তোমার হচ্ছে যে এই আমাদের কার্বনিয়াম আয়ন তৈরি হয় বলে এ যোগের শতকরা পরিমাণ বেশি, এবং এটা মার্কোনিকম নীতি মেনে চলে। বুঝতে পারছো? এটা মার্কোনিকম নীতি মেনে চলে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো তোমরা কোয়েশ্চনটা। এটা মার্কোনিকম নীতি দিয়ে ব্যাখ্যা করে দিবা। তারপরে দেখো এখানে কি বলতেছে? উদ্দীপকের এ যোগের অম্লধর্মিতা সমীকরণ সহ ব্যাখ্যা করো। এখন এ যোগটা কি? এ যোগটা তোমার কাছে হচ্ছে একটা অ্যালকাইন CnH2n-2। এটা যদি সংকেত লিখো তাহলে এখানে C3, এখানে কত বাবা? H3 বসাও, 6 থেকে যদি 2 বাদ দাও তাহলে C3H4। তাহলে এটাকে যদি তুমি স্ট্রাকচার আকারে রাখতে চাও তাহলে এখানে 3টা কার্বন থাকবে, এখানে একটা ট্রিপল বন্ডকে দিয়ে দাও, তারপর এখানে তুমি একটা CH3 দাও, বন্ড দিয়ে দাও, এখানে একটা CH দেখাই দাও। হ্যাঁ, তুমি বলবা এর 1 নাম্বার কার্বনে এই ট্রিপল বন্ড CH বন্ধন আছে, তাই এটা কি দেখাবে? অম্লধর্মিতা প্রদর্শন করবে। তাহলে এটাই জন্য অম্লধর্মিতা প্রদর্শন করবে। সো এটা তুমি বাসায় করে ফেলবে। এটা তো প্রথমে ব্যাখ্যা করে দিছি, তাই না? আচ্ছা, দেখো এটা পারবা? ঠিক আছে, তারপর চলো নেক্সটে যাই। দেখি নেক্সটটা কী হবে বলো তো আমাকে। এখানে এই জিনিসটা কি হবে? এখানে আমাকে দেখো খেয়াল করো, এই যে আমার কাছে এটা কি? এখানের মধ্যে আমার এই যে এটা তো আমার কাছে আমরা বুঝতে পারতেছি এটা কি তৈরি হবে? ইথাইন তৈরি হবে। এটা কি তৈরি হবে আমার কাছে? এখানে ইথাইন তৈরি হবে। খুব ভালো কথা। এটা কি তৈরি হবে? সি নাম্বারটা। এখানে তো রোজেনমুন বিজারণ ঘটাচ্ছ, তাহলে রোজেনমুন বিজারণ করলে এটা ইথিন হবে ইথাইন থেকে। আর এখানে যদি তুমি পানি আর যদি কি করো এই 2% এগুলো যোগ করো তাহলে এটা কি হওয়া উচিত? ইথানল হবে না? এই বিক্রিয়া তো তোমরা পড়ার কথা। এটা তো অনেক কমন একটা বিক্রিয়া। দেখো তো এটা বুঝতে পারছো কিনা? এটা যে ইথানল হবে এটা কি তোমরা বুঝতে পারছো? দেখো এটা যে ইথানল হবে সেটা কি তোমরা বুঝতে পারছো? ওকে, একটা সেকেন্ড জাস্ট, আমার কাছে একটা মেসেজ আসছে, তো আমি 1 মিনিট আমাকে টাইম দাও। এটা তোমরা একটু চেষ্টা করো, আমি তোমাকে এটা এখনই জানা একটু করতেছি, একটা মেসেজটা রিপ্লাই দিয়ে দিই। 1 মিনিট জাস্ট আমাকে একটু টাইম দাও।
ঠিক আছে, ওকে, এটা কি পারছো? হ্যাঁ, দেখো তাহলে এখানে আমাকে কি বলতেছে যে বি যৌগ থেকে অ্যালকোহলের প্রস্তুতির সমীকরণ সহ লেখো। তো বি যৌগ তাহলে কোনটা? এখানে বি যৌগ হচ্ছে আমার ইথানল, তাহলে CH3 CHO। এখান থেকে তোমাকে কি তৈরি করতে হবে? এখান থেকে তোমাকে তৈরি করতে হবে অ্যালকোহল। এখন আমরা সবাই এই জিনিসটা জানি কি না যে আমার কাছে যদি কি থাকে, অ্যালকোহল থাকে, আমার কাছে যদি অ্যালকোহল থাকে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিভাবে তৈরি করতে হয় জানো? অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিভাবে তৈরি করতে হয় জানো? অ্যালডিহাইড বলো তো, অ্যালকোহল থেকে কি করলে অ্যালডিহাইড তৈরি হবে? একটা সেকেন্ড, এখানে একটা তো আমরা ভুল করছি, জগতে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, এটা হবে এটা হবে বি। জগতে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, এটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, কেমন? জগতে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, এই জগৎটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। হ্যাঁ, ঠিকই আছে, ওকে, সরি ভাই। দেখো তাহলে এখানে আমাদের বলো একটু করে, অ্যালকোহল থেকে তুমি অ্যালডিহাইড কীভাবে পাবা? তোমাকে কি করতে হবে বলো তো? জারণ করতে হবে। এখন তাহলে অ্যালডিহাইড থেকে তাহলে অ্যালকোহল আমি কীভাবে পাবো? অ্যালডিহাইড থেকে যদি আমি অ্যালকোহল পাইতে চাই, তাহলে আমি কীভাবে পাবো? অ্যালডিহাইড থেকে অ্যালকোহল কীভাবে পাবো? আমাকে কী করতে হবে? উল্টা কাজ করতে হবে, অর্থাৎ আমাকে এখানে বিজারণ করতে হবে। তো তোমার তাহলে এখানে জাস্ট সিম্পল তুমি বিজারণ করে দিলেই কিন্তু হবে। বিজারণ তুমি কি করতে পারো? 2H, তারপর তুমি এখানে ওই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে দিবা, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। তাহলে দেখবে এখানে কি তৈরি হয়ে গেছে বলো? এখানে তোমার কাছে দেখবে এরপরে CH3 CH2 OH তুমি পেয়ে গেছো। তো এটাকে একটু ব্যাখ্যা আকারে দিয়ে দিবা আর কি, জারণ বিক্রিয়া কাকে বলে ব্যাখ্যা লিখবা, বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। তারপর এটা বলছে কি, উদ্দীপকের বি ও সি ভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে বিশ্লেষণ করো। বি হচ্ছে ইথানল, তাহলে এখানে হচ্ছে যে কার্বনের মূলক আছে, তাহলে বি কি ধরনের সংযোজন বিক্রিয়া দেখাবে? ওই যে আমাদের নিউক্লিওফিলিক। আর সি কি দেখাবে? ইলেকট্রোফিলিক। তাহলে সি দেখাবে কি? সি দেখাবে হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক এডিশন। আর বি কি দেখাবে? বি দেখাবে হচ্ছে নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক। এগুলোকে একটু ব্যাখ্যা করে দিবা, তাহলে তোমার কাছে কাজ হয়ে যাবে এখানে, ঠিক আছে? ওকে, তো ডি নাম্বার তো আমরা আগেই করছি, এই জন্য করতেছি না। দেখি এটা কি হবে, দেখো এগুলো সোজা জিনিস, যে আমাদেরকে এখানে দিয়ে দিছে কি, এক্স, ফার্স্ট কোয়েশ্চেন করছে এক্স এবং ওয়াই গ্যাসের মিশ্রণ থেকে উপাদানকে কিভাবে পৃথক করা যায়। তাহলে আমাকে আগে এক্স আর ওয়াই চিনতে হবে। এক্স কি জিনিস? এক্স হচ্ছে আমার কাছে এখানে ইথাইন। আর ওয়াই কি জিনিস? ওয়াই হচ্ছে আমার কাছে এখানে ইথিন। তাহলে আমার কাছে এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে আমার কাছে এখানে ইথাইন। আর ওয়াই কি জিনিস? ওয়াই হচ্ছে আমার কাছে এখানে ইথিন। তো এটাই ফার্স্ট কোয়েশ্চেন করছে, ইথাইন এবং ইথিনকে তুমি কিভাবে পৃথক করবা। ইথাইন এবং ইথিনকে তুমি কিভাবে পৃথক করবা, কয়েকটা ওয়ে আছে, আমি তোমাকে শিখাই দিই। ফার্স্টে চলো কয়েকটা ওয়ে আছে তোমাকে শিখাই দিই। এই যে আমাদের অনেকগুলো পরীক্ষা আছে, একটাকে আমরা বলি ব্রোমিন দ্রবণ পরীক্ষা, একটাকে আমরা বলি বেয়ারের পরীক্ষা। তো বেসিক্যালি যেটা হয়, এই যে একটা আছে কি, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, দেখো তোমাদের মনে আছে কিনা। তারপর তোমরা পড়ে আসছো বেয়ারের পরীক্ষা, তোমরা পড়ে আসছো বেয়ারের পরীক্ষা। আচ্ছা, এই পরীক্ষা দুটো পড়ছো না সবাই? এই দুটো পরীক্ষায় আমার কে কে দিত? আমার এই ইথিন কিন্তু দিবে, এবং এই ইথিন দুই ক্ষেত্রেই দ্রুত এই দুটো পরীক্ষা দিত, এবং দ্রুত এখানে পদক্ষেপ তৈরি হইত। আর ইথাইন যেটা আছে, ইথাইনও এই পরীক্ষাগুলো দিবে, বাট এখানে স্লোলি পদক্ষেপ করতো। তাহলে এইভাবেও তুমি পৃথক করতে পারো। আরও আরেকটা ওয়ে আছে, ওই যে তোমরা শিখে আসছিলে না, এজি অ্যান্ড এই মানে সিলভার ডাইএমিন ক্লোরাইড অথবা কপার ডাইএমিন ক্লোরাইড, ওরকম দুটো পরীক্ষা শিখছো না? দেখো আমাকে একটু করে বলো যেগুলো শিখছিলা কিনা, মানে এরকম দুটো বিকারও শিখছিলা কিনা। এজি NH3 2, এজি NH3 2, এজি NH3 2, তারপরে বাইরে একটা নাইট্রেট হইতো, বাইরে একটা নাইট্রেট থাকতো। আর আরেকটা কি ছিল? আরেকটা ছিল CuNH3 2, বাইরে একটা Cl থাকতো। এগুলো তোমরা শিখছিলা কিনা? তো এই দুইটা কি হইতো বলো তো এখানে? এই দুইটা কিন্তু শুধুমাত্র হচ্ছে আমার ইথিন, কিন্তু এগুলোর সাথে কোনো রিয়াকশন দিত না, ইথিন এগুলোর সাথে কোনো রিয়াকশন দিত না। বাট ইথাইন যেটা আছে, এইটা কিন্তু এর সাথে পদক্ষেপ তৈরি করতো।
যেমন এটার জন্য লাল পদক্ষেপ তৈরি করতো, আর এটার জন্য সাদা পদক্ষেপ তৈরি করতো। কি করতো? এটার জন্য সাদা পদক্ষেপ তৈরি করতো, আর এটার জন্য লাল পদক্ষেপ। আমি কিন্তু বিক্রিয়াগুলো লিখে দিচ্ছি না, হ্যাঁ, বিক্রিয়াটা তোমরা আগেই শিখছো। তো আমি জাস্ট তোমাকে ধরাই দিচ্ছি যে কোয়েশ্চেনটা তুমি কিভাবে করবা। বুঝতে পারছো না জিনিসটা? কারণ আমি বিক্রিয়া লিখতে গেলে তো এতগুলো আমরা কোয়েশ্চেন সলভ করতে পারবো না পুরো চ্যাপ্টার, তাই আমি তোমাকে শুধু সলভ করাই দিচ্ছি। ঠিক আছে, তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে এটা তো গ গেছে, এটা গ কেন দেখছি, এটা গ হবে। ঠিক আছে, এটা হচ্ছে গ নাম্বারটা গেছে। তো এরপর আমাকে ঘতে কি বলতেছে দেখো, ঘতে বলতেছে যে আমার এক্স এবং ওয়াই এবং জেড এরা একই রকম বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া দেয় কিনা। আচ্ছা, ওয়াই কি জিনিস আর জেড কি জিনিস? ওয়াই তো হচ্ছে আমাদের জানি ইথিন, আর জেড কি জিনিস বলো তো? জেড এটা বেনজিন হবে না? জেড এটা হবে বেনজিন। তো বেনজিন আর ইথিন জীবনও একই রকম বিক্রিয়া দিবে না, কারণ বেনজিনে তো হচ্ছে কি থাকে, বিশেষ ধরনের অসম্পৃক্ততা থাকে, বাট ইথিনে তো কি থাকে না, বিশেষ ধরনের অসম্পৃক্ততা থাকে না। তাহলে এদের বিক্রিয়া কখনোই কি হবে না, সেম হবে না। বেনজিনে কি থাকে, বেনজিন যেটা আছে এইখানে তোমার কিন্তু বিশেষ ধরনের বিশেষ অসম্পৃক্ততা থাকে, বিশেষ অসম্পৃক্ততা থাকে। বাট কি এখানে যে আমার এই যে ইথিনটা আছে, ইথিন ইথিন ইথিনে কিন্তু কি নাই, বিশেষ অসম্পৃক্ততা নাই। দেখো বুঝছো কিনা? এই কারণে কি হয়, ইথিন কিন্তু ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়, ইথিন ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিবে। মানে তুমি যদি এখানে ইথিনকে নাও, যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া করাও, তাহলে কিন্তু এখানে ওই যে ডাইব্রোমাইড উৎপন্ন হবে। আর তুমি যদি বেনজিনকে যদি এখানে নাও, সেম তুমি যদি এখানে ব্রোমিন দ্রবণ পরীক্ষা করাও, দেখবে এখানে তুমি কোনো রিয়াকশন পাচ্ছ না। বুঝছো? দেখবে এখানে কোনো রিয়াকশন পাচ্ছ না। তো এগুলো কিন্তু আমরা আগেই শিখে আসছি। ঠিক আছে, তারপরে এটা কি হবে বলো? দেখো তো এই জিনিসটা কি হবে, এই জিনিসটা কি হবে দেখো। এখানে কি বলতেছে আমাকে, উপযুক্ত কৌশল সহ দেখাও যে সি যৌগটা মার্কনিকভের সূত্র মেনে চলে। তোমাকে কি করতে হবে, তোমাকে আগে দেখাইতে হবে সি যৌগটার মধ্যে অপ্রতিসম অ্যালকিন আছে, এটা আগে দেখাইতে হবে। পরে এটা যে দুইটা ধাপ অনুসরণ করে ওই যে এখানে যে তোমার মার্কনিকম নীতি অনুসরণ করতেছে, সেটাও তোমাকে দেখতে হবে। মার্কনিকম নীতি কি, যে দ্বিবন্ধনে অংশগ্রহণ করা কার্বনগুলোর মধ্যে যেই কার্বনে হাইড্রোজেন বেশি, সেখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হয়। যেমন দেখো সি যৌগ এখানে কোনটা, সি যৌগ তোমার কাছে হচ্ছে এখানে এটা। আচ্ছা, তো হচ্ছে একটা যে কোনো একটা অণু, ওকে, কোনো সমস্যা নেই। এখানে কি ইনফরমেশন দেওয়া আছে চলো আমি একটু দেখানোর চেষ্টা করি, আসো। কি ইনফরমেশন দেওয়া আছে এখানে আমার কাছে, ডি এটা একটা সমাণু, ওকে গুড। এটাকে আমি ওজোনেশন করতেছি, দুইটা অনুরূপ কার্বনিল যৌগ পাচ্ছি। দুইটা অনুরূপ কার্বনিল যৌগ পাচ্ছি। আচ্ছা, একটা জিনিস দেখো, আর এটাকে যখন আমি সিটাকে যখন কি করতেছি এখানে, এটাকে যখন আমি ওজোনালাইসিস করতেছি, তখন এটা পাচ্ছি। তো এটার প্রোডাক্টগুলো কি কি? একটা প্রোডাক্ট হচ্ছে এখানে CH3, তারপরে তোমার হচ্ছে CH2, তারপর হচ্ছে সি, এখানে হচ্ছে এইচ, এখানে ডাবল বন্ড ও। এই যে সিকে যখন তুমি ওজোনালাইসিস করতেছো, তখন একটা প্রোডাক্ট হচ্ছে এরকম, প্রথম প্রোডাক্ট, আর পরের প্রোডাক্টটা কীরকম, এই যে ও সি এইচ এইচ। মানে তুমি যদি কখনো ওজোনালাইসিসে প্রোডাক্ট থেকে যদি বিক্রিয়কটা বের করতে চাও, নিয়ম হচ্ছে দুইটা প্রোডাক্টের অক্সিজেনটাকে পাশাপাশি লিখো আগে। দুইটা প্রোডাক্টের অক্সিজেনটাকে কী করো, পাশাপাশি লিখো। তাহলে এই দুইটা প্রোডাক্ট যেগুলো আছে, এদের অক্সিজেনগুলোকে পাশাপাশি লিখছি। পরে অক্সিজেনগুলোকে মুছে দিয়ে কার্বন দুইটাকে ডাবল বন্ড দিয়ে কানেক্ট করে দাও, তাহলে সেটাই হবে তোমার আমার মূল বিক্রিয়ক। তাহলে সেটাই হবে কি, মূল বিক্রিয়ক। তাহলে মূল বিক্রিয়ক এখানে কোনটা, মূল বিক্রিয়ক এখানে হচ্ছে, দেখো আমি তোমাকে দেখাই দিই মূল বিক্রিয়ক এখানে কোনটা। ঠিক আছে, এখানে চলো দেখাই দিই মূল বিক্রিয়ক এখানে কোনটা। দেখো তুমি কি করবা, জাস্ট সিম্পল এই এতটুকুকে আনবা, ওই ডাবল বন্ডটাকে সরাই দিছো কেমন, আর এতটুকু আনবা, দুটো অক্সিজেনকে মুছে দিয়ে এই কার্বন দুটাকে ডাবল বন্ড দিয়ে কানেক্ট করে দিবা, তাহলে সেটাই হবে তোমার মূল যৌগ। তাহলে আমার যে সি যৌগটা, আমার এটাই হচ্ছে সি যৌগ। এখন দেখো তো এই সি যৌগের মধ্যে ডাবল বন্ডে যে কার্বন আছে, একটা কার্বনে কিন্তু একটা হাইড্রোজেন, পাশের কার্বনে কিন্তু দুইটা হাইড্রোজেন। তাহলে এখানে কি আছে, এখানে কিন্তু কি আছে বলতো, অপ্রতিসম কার্বন আছে। এখানে কি আছে, অপ্রতিসম
কার্বন আছে, তাহলে অবশ্যই এটা কি চলবে, মার্কোনিকম নীতি মেনে চলবে। এটাকে এভাবে ব্যাখ্যা করে দিবা, বুঝতে পারছো? দেখো এভাবে করে তুমি অপ্রতিসম কার্বন আছে এই অ্যালকিনটার মধ্যে, তাহলে তুমি এটা ব্যাখ্যা করে দিবে এটা মার্কোনিকম নীতি মেনে চলে। ঠিক আছে, তারপর এ ও বি যোগের মধ্যে কোনটাতে মার্কোনিকম নীতি অনুষ্ঠিত হয় সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। এখানে এ যোগটা কি, এ যোগ হচ্ছে আমার কাছে একটা 2 ডিগ্রি হ্যালাইড। ঠিক আছে, 2 ডিগ্রি হ্যালাইড। তো খেয়াল করি আসো আমরা এখান থেকে, 2 ডিগ্রি হ্যালাইড যদি হয়ে থাকে, কি বলছো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখো আমার কাছে এ ও বি যোগের মধ্যে কোনটা মার্কোনিকম নীতি অনুষ্ঠিত হয় সেটা জিজ্ঞেস করছে। তো এখানে আমার কাছে এখানে কি আছে C4H, তাহলে এখানে 4টা কার্বন আগে দিয়ে দাও, 1 2 3 4। তারপর এখন বিআরটা তো যে কোনো জায়গায়, বিআরটা কি কয় ডিগ্রি বলছে, 2 ডিগ্রি বলে দিয়েছে, কিন্তু এটা 2 ডিগ্রি হ্যালাইড, তাহলে বিআরটাকে হয় এখানে এই কার্বন দিতে হবে না এই কার্বন দিতে হবে, তোমার ইচ্ছা, তুমি যে কার্বনে দিবা। বিআরটাকে দাও, তাহলে এটা হচ্ছে H3, তারপর হচ্ছে তোমার এটা CH, এটা CH2, এটা CH3। তাহলে এই যে যৌগটা আমি পাইছি সেটা কি 2 ডিগ্রি হ্যালাইড। তো এখানে তুমি কি করতেছো, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় এটাকে রাখতেছো। আচ্ছা বলো তো একটু করে, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় যদি তুমি দাও তাহলে কোন ধরনের বিক্রিয়া ঘটে? অ্যালকোহলীয়কে দিলে কোন ধরনের বিক্রিয়া ঘটে, সংযোজন নাকি অপসারণ? অ্যালকোহলীয়কে দিলে কোন ধরনের বিক্রিয়া ঘটে, সংযোজন নাকি অপসারণ? অ্যালকোহলকে দিলে কোন ধরনের বিক্রিয়া করে, সংযোজন নাকি অপসারণ? আইসিডির কোর্স কিনে ফেলছো? ওকে, অ্যালকোহল কিন্তু অ্যালকোহল সহ বিক্রিয়া করলে এখানে অপসারণ বিক্রিয়া ঘটে। এখানে কি ঘটে, অপসারণ বিক্রিয়া ঘটে। এখন অপসারণ বিক্রিয়া ঘটলে সেখানে কোন নিয়ম অনুসরণ করবে, সাইজ অফ নীতি, সাইজ অফ নীতি। তাইলে সাইজ অফ নীতি যদি তুমি এখানে অ্যাপ্লাই করো, অর্থাৎ আমি যদি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমরা যদি এখানে কি করি, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়কে দিই, তাহলে সাইজ অফ নীতি মানে কি, আমার এই পুয়ার বিকাম পুয়ার, আর এই বিআর তো সরবে, আর এই 2 কার্বন থেকে, বিটা কার্বন থেকে কোনটা থেকে হাইড্রোজেন সরবে, যেখানে হাইড্রোজেন কম এখান থেকে হাইড্রোজেন সরবে। তাহলে কি যোগ বাবা, CH3, তারপরে পাবা হচ্ছে CH, ডাবল বন্ড হয়ে যাবে, এটা হয়ে যাবে CH, এটা হয়ে যাবে CH3। এটা হচ্ছে মেইন প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের যেটা 80% তৈরি হচ্ছে, এটা হচ্ছে মেইন প্রোডাক্ট। আর বাকি 20%-এর ক্ষেত্রে এখান থেকে হাইড্রোজেন সরবে, অর্থাৎ এটা হবে CH2, তারপরে তোমার এখানে থাকবে ডাবল বন্ড CH, তারপরে তোমার এখানে থাকবে CH2, এটা থাকবে CH3। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে বি, অনলি 20% প্রোডাক্ট এরকম তৈরি হবে। এখন আমার কোয়েশ্চন করতে বলতেছে এই দুইটার মধ্যে কোনটাতে মার্কোনিকম নীতি অনুসরণ হবে, যেটাতে আমার কি থাকবে, অপ্রতিসম অ্যালকিন থাকবে। তো খেয়াল করো এ যোগের মধ্যে এখানে অপ্রতিসম অ্যালকিন নাই, বাট এখানে কিন্তু অপ্রতিসম অ্যালকিন আছে। তাহলে কোনটাতে মার্কোনিকম নীতি অনুসরণ হবে, বি যোগটার ক্ষেত্রে, বি যোগটার ক্ষেত্রে মার্কোনিকম নীতি অনুসরণ হবে। বুঝতে পারছো? দেখো বি যোগটার মধ্যে মার্কোনিকম নীতি অনুসরণ হবে। ক্লিয়ার? ক্লিয়ার। তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো বলতেছি কি আমাকে, যে 2টা যৌগ আছে, যৌগের নাম হচ্ছে, যাদের আণবিক সংকেত হচ্ছে C5H10 এবং C5H8। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকাইন। ওকে, তো যৌগটাকে যদি আমি ওজোনালাইসিস করি এবং আদ্র বিশ্লেষণের মাধ্যমে এত এবং এত পাওয়া যায়, উপযুক্ত বিক্রিয়া সহ আমার এর গঠন এবং নাম লিখো। তাহলে ফার্স্ট অফ অল আমার কি এখানে, আমরা তাহলে আগে ওজোনালাইসিসের যে ফলে যে উৎপাদকগুলো পাইছি, একটা উৎপাদ হচ্ছে এইটা, আর আরেকটা উৎপাদ হচ্ছে এইটা। এই 2 উৎপাদ থেকে আমরা কি মূল যৌগটা বের করে ফেলতে পারবো না? তোমার আগে কাজ থাকবে মূল উৎপাদকগুলো থেকে মূল যে বিক্রিয়ক সেটা তুমি বের করে ফেলতে পারবা। তাহলে বের করে ফেললে সেটাই তোমার হবে, সেটাই তোমার হবে। আর তারপরে সেই এর ওজোনালাইসিস এবং আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটাকে পুরোটা লিখে দিবা। এটাই কিন্তু তোমার কাজ। তাহলে তোমার আগে মূল কাজটা কি, তোমার আগে মূল কাজটা হচ্ছে তুমি এই যে 2টা প্রোডাক্ট পাইছো, এই প্রোডাক্টটা এবং ওই প্রোডাক্টটা, এখান থেকে তুমি এর সংকেতটা বের করো। আমি তাহলে এর সংকেতটা ডাইরেক্ট লিখে দিই। এর সংকেত কী হবে তাহলে বলো তো, CH3 হবে, CH2 হবে,
তারপর এখানে CH2 আছে, তারপর এখানে CH হবে, কারণ অক্সিজেনটা চলে যাবে, এই অক্সিজেন চলে যাবে, ডাবল বন্ড থাকবে, ওইখান থেকে শুধু CH2 আসবে একটা। এটা হচ্ছে আমার এর সংকেত, এটা হচ্ছে আমার কার সংকেত? এর সংকেত। দুইটা প্রোডাক্ট থেকে আমি এর সংকেত পেয়ে গেছি। তো এই থেকে তুমি এর ওজোনালাইসিসটাকে এখানে এরপরে বিক্রিয়া আকারে ব্যাখ্যা করে দিবা, এটাই কিন্তু তোমার এখানে কাজ। ঠিক আছে, ওকে, আশা করি তুমি পারবা। এটা আমার করে দিতে হবে না। এখানে তুমি এর ওজোনালাইসিসটা দেখাই দিবা CCl4 এর উপস্থিতিতে। ঠিক আছে, অর্গানিক বই থেকে কীভাবে পড়বো আচ্ছা আমি দেখাই দিই, একটু বলে দিব তোমাদেরকে, দাঁড়াও, ধৈর্য ধরো। তারপরে এটা তো আমার কাছে গ, এবার আসো ঘ। ঘতে কি বলতেছে? বি যৌগের সম্ভাব্য সমাণুসমূহের মধ্যে কোনটা অম্লধর্মিতা প্রদর্শন করে এবং কোনটা করে না সমীকরণ সহ বিশ্লেষণ করো। এটা তো খুবই সোজা। যেমন আমার কাছে কি দেওয়া আছে C5H8, এটা সমানুগুলা বের করবা। এটা কি বের করবা? এটা সমানুগুলা বের করবা। এটা সমানুগুলা কি কি হবে দেখো, এটা সমানুগুলা কি কি হবে। এটার একটা সমানু হইতে পারে এরকম যে আমার CH3, তারপরে CH2, তারপরে CH2, তারপর হচ্ছে তোমার কাছে এখানে C ট্রিপল বন্ড CH, 1 3 5 8, এটা একটা সমানু হইতে পারে। তারপরে সেকেন্ড সমানু কি, কোনটা হইতে পারে দেখো, সেকেন্ড সমানু হইতে পারে এখানে ধরো CH3 CH2 C ট্রিপল বন্ড C CH3, এটা একটা সমানু হইতে পারে। ওকে, তারপর আরেকটা সমানু হইতে পারে কোনটা দেখাচ্ছি দেখো, আরেকটা সমানু হইতে পারে CH3 CH, নিচে একটা CH3 অ্যাড করে দিই, তারপর এখানে C ট্রিপল বন্ড CH। দেখো মোটামুটি এরকম তিনটা সমানু হইতে পারে, আর আমার মনে হয় আর কোনো সমানু হবে না। তাইলে এই তিনটা সমানুর মধ্যে কোনটা কোনটা আমার হচ্ছে অম্লধর্মিতা প্রদর্শন করবে সেটা বলতে পারো? এই তিনটা সমানুর মধ্যে কোনটা কোনটা অম্লধর্মিতা প্রদর্শন করবে বলতে পারো? কোনটা কোনটা করবে অম্লধর্মিতা? কোনটা কোনটাতে 1 নম্বরে দেখো ট্রিপল বন্ড আছে, 1 নাম্বার কার্বনে 1 এবং 3 আছে না, 1 নাম্বারও অম্লধর্মিতা প্রদর্শন করবে, 3 নাম্বারও করবে। তাহলে এটাও অম্লধর্মিতা প্রদর্শন করবে, এটা করবে না, 2 নাম্বারটা করবে না, এটা করবে। ঠিক আছে, এগুলো একটু ব্যাখ্যা করে দিবা তাহলেই হবে, এগুলো একটু ব্যাখ্যা করে দিবা তাহলেই তোমার কাছে এখানে কাজ হয়ে যাবে। ওকে, এটা দেখো তো এখানে কি বলতেছে যে উদ্দীপকের বি হতে সি যৌগ প্রস্তুতির কৌশল আলোচনা করো। বি কি জিনিস? বি হইতেছে তোমার দেখো এই যে আমাদের বি, এটা হচ্ছে আমার একটা অ্যালকিন, তার মধ্যে বি হচ্ছে অপ্রতিসম, তাহলে সেটা মার্গনিকম নীতি মেনে চলবে। তাহলে বি যৌগটা HBr এর সাথে বিক্রিয়া করবে এবং সি যৌগ উৎপন্ন করবে। তো বি থেকে সি যৌগ তৈরি করার প্রস্তুতির কৌশল, তো কৌশলটা তুমি কিভাবে আলোচনা করবে, যে মার্গনিকম নীতির যে দুটো ধাপ আছে না, সেটা তুমি এখানে ব্যাখ্যা করে দিবা, তাহলেই তোমার কাছে কাজ হয়ে যাবে। তাহলে তুমি এখানে কি করবা বলো তো, তুমি এখানে এই যে মার্কোনিকভ নীতির দুটো ধাপ তুমি এখানে ব্যাখ্যা করে দিবা। মার্কোনিকভ নীতির দুইটি ধাপ তুমি এখানে ব্যাখ্যা করে দিবা। আর এরপরে কি বলছে, উদ্দীপকের এ এবং সি যৌগ দুটি ভিন্ন ধরনের সমানতা প্রদর্শন করে। আচ্ছা, যেমন আমার কাছে এ যৌগ যেটা আছে আর একটা সি যৌগ যেটা আছে, এ কি জিনিস এবং সি কি জিনিস খেয়াল করো তো। এ কি জিনিস? এ হচ্ছে প্রতিসম অ্যালকিন, তার মানে এ যৌগটার সংকেত হবে হচ্ছে এরকম, এ যৌগের সংকেত হবে হচ্ছে এরকম, তাই না? কারণ দেখো প্রতিসম মানে কি, ডাবল বন্ডে থাকা কার্বনের হাইড্রোজেন সংখ্যা সমান হবে, তাহলে এটা হচ্ছে প্রতিসম। আর সি যৌগের সংকেত কি হবে বলতো? সি যৌগের সংকেত, সি যৌগটা তুমি কোত্থেকে পাচ্ছ? ওই যে HBr এর সাথে যুক্ত করেই তো পাচ্ছ, তাই না, বি যৌগের সাথে। তাহলে বি যৌগটা তো আমার অপ্রতিসম ছিল। তাহলে খেয়াল, অ্যাট ফার্স্ট যদি আমি তোমাকে আলোচনা করতে চাই, বি যেমন দেখো সি যৌগ পাচ্ছ কোত্থেকে, বি এর সাথে, বি এর সাথে তুমি এখানে HBr কে বিক্রিয়া ঘটাচ্ছিলা, বি এর সাথে HBr কে বিক্রিয়া ঘটাচ্ছিলা, এখান থেকে তুমি সি যৌগটা পাইছো। তাহলে তোমার এই সি যৌগটা কিরকম হবে? CH3 CH2 CHBr CH3, এটা হবে তোমার কাছে কিন্তু এখানে আমাদের সি যৌগ। ভাই কেমনে এটা হইছে একটু ব্যাখ্যা করেন তো আমাকে। খেয়াল করে দেখো তো বি যৌগটা কিরকম ছিল, বি যৌগটা ছিল অপ্রতিসম, তার মানে বি যৌগের সংজ্ঞাটা কিরকম হবে, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, তারপরে যখন তুমি HBr এর সাথে বিক্রিয়া করাবা, তেল মাথায় তেল দেওয়া, হাইড্রোজেন কিন্তু যাবে লাস্ট কার্বনে, তাহলে এটা কিন্তু CH3 হয়ে যাবে। ভয়েস প্রবলেম করতেছে? না, ভয়েস তো ঠিকই আছে।
ও ভয়েস এরকম কেন? কারণ আমি অসুস্থ এই জন্য। দেখো তারপর হচ্ছে কি, এই যে এই তাহলে বি এর ক্ষেত্রে কিন্তু ডাবল বন্ডটা লাস্টে থাকবে, কারণ এটা অপ্রতিসম। তো এরপরে তাহলে এইচটা কিন্তু এখানে এসে বসবে আর বি আরটা এখানে এসে বসবে। এখন আমাকে বলছে দুটোই ভিন্ন ধরনের সমানতা প্রদর্শন করে। অবশ্যই এটা কি সমানতা প্রদর্শন করবে? এটা কিন্তু সিস ট্রান্স, এটা দেখো সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে। বাট তোমার এটা যেটা আছে না, এটা কিন্তু আলোক সমানতা প্রদর্শন করবে। এটা কি করবে? এটা আলোক সমানতা প্রদর্শন করবে। কেমনে? কারণ এখানে দেখো এই যে কার্বনটা, এই যে কার্বনটা, এটা কিন্তু কি কার্বন? এটা কিন্তু কাইরাল কার্বন। কারণ দেখো তার সাথে এখানে কিন্তু ইথাইল মূলক, এখানে মিথাইল মূলক, এখানে ব্রোমমূলক, এখানে হচ্ছে হাইড্রোজেন মূলক। তাহলে এখানে চারটা আছে, তাহলে এখানে এই চারটা থাকার কারণে এখানে কিন্তু সেটা আলোক সমানতা দেখাবে। ঠিক আছে, তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে কি হবে? এ যৌগ এবং এইচএক্স এর সংযোজন বিক্রিয়ায় কোনটি প্রধান উৎপাদক হবে সংশ্লেষণ নীতির আলোকে বিশ্লেষণ করো। তো ফার্স্ট অফ অল দেখো এখানে আমার কাছে এখানে কি দেওয়া আছে, একটা অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে, রাইট? অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে। তো আমাকে বলছে এ যৌগ এবং এইচএক্স এর সংযোজন বিক্রিয়ায়, তাহলে আগে তো আমাকে এ যৌগটা কি সেটা বের করতে হবে, তাই না? এ যৌগটা আমাকে বের করতে হবে। এখানে এখানে এটা যদি দাও, বলো তো এখানে এটা এই সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি অ্যালকোহলিও দাও, তাহলে কোন ধরনের বিক্রিয়া ঘটবে? অপসারণ বিক্রিয়া ঘটবে, অপসারণ বিক্রিয়া ঘটবে। এখন আমাদের এই জিনিসটা কি জানি ভাই? এই জিনিসটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আমাকে বলতে পারো অপসারণ বিক্রিয়া কয় প্রকার হয়? 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 বলতে পারো অপসারণ বিক্রিয়া কয় প্রকার হয়? 2 প্রকার হয়, E1 এবং E2 অপসারণ বিক্রিয়া। তো এখানে E1 হবে না E2 হবে? এখানে E1 হবে না E2 হবে? এটা কিন্তু 1 ডিগ্রি আরএক্স, 1 ডিগ্রি আরএক্স থেকে এটা কিন্তু E2 হয়, আমরা সবাই জানি, তাই না? তাহলে এখানে তুমি ওই E2 বিক্রিয়াটাকে দেখাই দিবা। আমি জাস্ট বিক্রিয়াটাকে একটু ছোট করে দেখাই দিয়ে আসো। যেমন এখানে CH3 থাকে, তারপরে CH2 আছে, তারপরে এখানে তোমার কাছে CH2 আছে, তারপর তোমার কাছে এখানে Br আছে। এখন তুমি এখানে কি করছো? এটাকে তুমি এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় মাধ্যমে চালনা করছো, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় মাধ্যমে চালনা করছো। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এখান থেকে Br, আর এই বিআরটা এই কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এখানে HBr আকারে বের হয়ে আসবে, অপসারিত হবে। আর এখানে কি পাবা তুমি? প্রোডাক্ট CH3, এটা তাহলে CH হবে, এখানে ডাবল বন্ড CH2 হবে। তাহলে এটা তোমার কোন যৌগ? এটা তোমার উদ্দীপক অনুসারে এটা হচ্ছে তোমার এ যৌগ, উদ্দীপক অনুসারে এটা হচ্ছে তোমার এ যৌগ। এখন সেই এ যৌগের সাথে কিন্তু কাকে যুক্ত করতে বলছে? এইচএক্স কে। তাহলে তোমার যে এ যৌগটা আছে, অর্থাৎ CH3 CH ডাবল বন্ড CH2, যেটা একটা অপ্রতিসম অ্যালকিন, তাহলে এইচএস যুক্ত যদি করো, তাহলে এখানে কি হবে? মার্কনিকম নীতি হবে না? তাহলে এখানে কি হবে? মার্কনিকম নীতি হবে না? তাহলে তুমি এখানে মার্কনিকম নীতিটাকে ব্যাখ্যা করবা, আর কোনটা প্রধান উৎপাদক হবে সেটা তুমি দিয়ে দিবা। তা আমি আশা করতেছি এটা তো তুমি এখানে ইজিলি পারবা, না পারার মতো কিছু না। ঠিক আছে, এটা পারবা, ওকে, এটা আশা করি পারবা। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে এ থেকে বি এর প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা করো। তো ওই এ মানে কি? এ মানে হচ্ছে ইথাইন, বি মানে কি? বি হচ্ছে ইথানল। তো এটা 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 তাহলে কি? এটা হচ্ছে আমার কাছে ইথাইন, আর এটা কি? এটা হচ্ছে আমার কাছে এখানে ইথানল। তো ইথাইন থেকে ইথানলের যে বিক্রিয়াটা আছে এটা দেখা দিতে পারবা না? ওই যে একটা পুনর্বিন্যাস বিক্রিয়া হয়, একটা কি বিক্রিয়া হয়? পুনর্বিন্যাস বিক্রিয়া হয়। ফার্স্টে একটা প্রোডাক্ট তৈরি হবে, পরে এটা পুনর্বিন্যস্ত হয়ে ফাইনাল তুমি ইথানল পাবা। ওইটা তুমি দেখা দিতে পারবা, সেটা তোমার কাছে বাড়ি কাজ থাকবে। ঠিক আছে, 2 ধাপের বিক্রিয়া হয়। এ ও সি এর মধ্যে কোনটা অম্লীয়? এ এবং সি, এ তো হচ্ছে ইথাইন, আর সি কি জিনিস? প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। তো এটা তো আমার কাছে হচ্ছে যে ভাই কি ইথিন, সি তো আমার কাছে হবে, কারণ এটা হচ্ছে যে রোজেনমুন বিজারণ। তো ইথিন তো জীবনও অম্লধর্মী হবে না, তাদের কোনটা অম্লীয় হবে? হবে হচ্ছে এ। কারণ ইথাইনে দেখো ওই যে 1 নাম্বার কার্বনে CH ট্রিপল বন্ড আছে, তাহলে এ হচ্ছে তোমার অম্লীয়। এবার এটা দেখো, উদ্দীপকের বিক্রিয়া দুটির কৌশল একই হবে কিনা সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো খেয়াল করো, এটা কি আমার একটা, এটা আমার একটা হচ্ছে আরএক্স, এটা হচ্ছে আমার কাছে কি একটা দেওয়া আছে এখানে বলো তো? এটা আমার কাছে দেওয়া আছে একটা আরএক্স দেওয়া আছে, অ্যালকাইল হ্যালাইড।
বাট আমার কোয়েশ্চনে কিন্তু বলে দেয় নাই যে আমার কাছে এটা কি কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সেটা কিন্তু আমাকে এখানে বলে দেয় নাই, সমস্যা নাই। এখন অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি এটা অপসারণ বিক্রিয়া করো, সেটাকে আমরা কিন্তু বলবো হয় সেটা E1 হবে, না হয় সেটা E2 হবে। আবার এখানে তুমি যদি প্রতিস্থাপন বিক্রিয়া করো, তাহলে সেটা হয় SN1 হবে, না হয় কিন্তু SN2 হবে। তাহলে দুইটা যে বিক্রিয়া, বিক্রিয়া দুটার কৌশল কি সেম হবে বলো তো? বিক্রিয়া দুটার কৌশল কি সেম হবে? তোমার আনসার কি হওয়া উচিত? বিক্রিয়া দুটার কৌশল কি সেম হবে? বলো ভাই, বিক্রিয়া দুটার কৌশল কি সেম হবে? না, কারণ একটাতে SN বিক্রিয়ার কৌশল, একটাতে E1 E2 বিক্রিয়ার কৌশল, এটা জাস্ট বলে দিবা। আর দুইটাকে তুমি যে কোনো একটা এক্সপ্লেন করে দিবা। ধরো তুমি চাইলে SN1 এক্সপ্লেন করতে পারো, কারণ আমি তো জানি না এটা কয় ডিগ্রি, আমাকে তো কোশ্চেনে বলে দেয় নাই, তাই না? তাহলে আমি যে কোনো একটা এক্সপ্লেন করে দিতে পারি। ঠিক আছে, ওকে। তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। এখানে এটা তো মনে হয় 3 ডিগ্রি হওয়ার চান্স নাই, এটা বোধহয় 3 ডিগ্রি হওয়ার চান্স নাই, এটা 2 ডিগ্রি বা 1 ডিগ্রি হতে পারবে। কারণ 3 ডিগ্রি হওয়ার জন্য তো 4 কার্বন লাগে। 3 ডিগ্রি হওয়ার জন্য কয় কার্বন লাগে? 4 কার্বন লাগে। তাহলে এটা কয় ডিগ্রি হবে? এটা হয় 1 ডিগ্রি হবে, না হয় 2 ডিগ্রি হবে, বাট এটা 3 ডিগ্রি হবে না, কারণ 3 ডিগ্রি হওয়ার জন্য মিনিমাম 4 কার্বন লাগে, তাই না? তাহলে এখানে তখন তুমি কি করবা? 1 ডিগ্রি বা 2 ডিগ্রির জন্য SN1 বা SN2 যে কোনো একটা ব্যাখ্যা করে দিলেই হবে। তুমি যদি 2 ডিগ্রি বিবেচনা করো, তাহলে SN1 ব্যাখ্যা করিও, 1 ডিগ্রি বিবেচনা করলে SN2 ব্যাখ্যা করিও। এটা কি হবে বলো? উদ্দীপকের কিউ থেকে আর যৌগ উৎপন্ন হওয়ার কৌশল আলোচনা করো। তো কিউ জিনিসটা কি? কিউ জিনিসটা কি? কিউ জিনিসটা হচ্ছে এখানে এখানে কিন্তু একটা জিনিস দেখো দেওয়া আছে, এন এর মান কিন্তু তোমার 1। তো এন এর মান যদি এখানে 1 বসাও, তাহলে এটা হবে সি, এটা হবে H3, এটা হবে Cl। তাহলে এটা হচ্ছে আমার কাছে কিউ, যেটা হচ্ছে কি একটা 1 ডিগ্রি আর এক্স। এটা কি একটা 1 ডিগ্রি আর এক্স। তো এখান থেকে তুমি কি করতেছো? এখান থেকে তুমি প্রতিস্থাপন করাচ্ছ। তাহলে বলো তো এখানে কোন কৌশল অনুসরণ হবে? এখানে বলো তো কোন কৌশল অনুসরণ হবে? তুমি ভুল আইসিটি ব্যাচের কোর্স কিনছো, আইসিটি ডিকোডার কিনতে চাইছিল। আচ্ছা, তো তোমাকে এটা নিতে দিচ্ছে না ডিকোডার? তুমি এটা কখন কিনছো কোর্সটা? সুহাগ, এখন আসলে তো আমি তো এটা তত্ত্বাবধানে নাই, এখন আমি কিভাবে অ্যাপ্রোচ করবো জিনিসটা ওদেরকে? আচ্ছা, তুমি একটা কাজ করিও, তুমি হইতেছে ওই যে আমি সন্ধ্যার দিকে একটা পোস্ট দিছি না, ওই যে ক্লাস যে রাত 10টায় হবে, সেখানে তুমি এই কমেন্টটা করিও। আমি তাহলে কমেন্টের স্ক্রিনশট ওদেরকে দিয়ে দিব। কিন্তু আমি কতটুকু কি করতে পারবো জানি না, কারণ আমি তো তত্ত্বাবধানে নাই এগুলার। ওকে, ঠিক আছে। তা আমাকে বলো এখানে তুমি কোন কৌশলটা ব্যাখ্যা করবো বলো তো? এখানে কৌশলটা কোনটা হবে? বিক্রিয়া, এখানে বিক্রিয়া কৌশল কোনটা হবে? বিক্রিয়া কৌশল SN1 হবে না SN2 হবে? SN2 হবে, কারণ এটা 1 ডিগ্রি আর এক্স। তাহলে এখানে হবে SN2 হবে। তারপরে SN2 তো তুমি জানোই, এটা তুমি ব্যাখ্যা করে দিবা, আর কিছু না। একটা দেখি প্রশ্ন, দেখি পারো কি না। SN1 কয় ধাপে হয়? SN1 কয় ধাপে হয় বলো তো দেখি? SN1 কয় ধাপে হয়? SN1 কয় ধাপে হয়? আর SN2 কয় ধাপে হয়? SN2 কয় ধাপে হয়? ওকে, গুড। তাহলে চলো নেক্সটে যাই। নেক্সটে আমাকে বলছে এ যৌগ থেকে সি যৌগটি উৎপন্ন হওয়ার উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। দেখো ফার্স্টে কি দেওয়া আছে? 2 মিথাইল বিউটিন 1। এখানে তুমি HBr যুক্ত করতেছো, তাহলে এখানে তুমি এ পাচ্ছ আর বি পাচ্ছ, সি বি পাচ্ছ। আমার বিটা নিয়ে কনসার্ন থাকার দরকার নেই, কারণ আমার এ দরকার, এ থেকে আমার সি দরকার। তাহলে এখানে কি ফিডে ওই আমাদের ফার্স্টে কি করতে হবে? ফিডে আমাকে মার্গনিকম নীতি অনুসরণ করতে হবে। তাহলে এখানে কি হবে বলো? 2 মিথাইল বিউটিন 1, তাহলে 4 কার্বন না? 4 কার্বন। আবার 2 মিথাইল, তাহলে 2 নম্বর কার্বনে CH3 আছে। 1 বিউটিন, তাহলে 1 নম্বরে ডাবল বন্ড আছে। তাহলে এখানে থাকবে একটা H2, এখানে থাকবে একটা H3, এখানে থাকবে একটা H2। তাহলে এখন এখানে যখন আমি কি করব, HBr এর সাথে যখন বিক্রিয়া ঘটাবো, তখন আমরা এখান থেকে এ হিসেবে কি পাবো? আমরা এখানে এ হিসেবে পাবো হচ্ছে তোমার, তাহলে এখান থেকে তেল, আমাদের তেল দেওয়া, তাহলে এই হাইড্রোজেনটা কি এখানে যাবে, বিআরটা কি এখানে যাবে?
তাহলে এখানে পাবো CH3, তারপরে পাবো হচ্ছে CH2, তারপরে পাবো এখানে হচ্ছে আমরা সি, উপরে যাবে হচ্ছে ভাই উপরে আছে CH3, নিচে আছে হচ্ছে Br, এই জায়গায় আছে তোমার কাছে হচ্ছে CH3, রাইট? তাহলে এটা হচ্ছে তোমার কাছে কি এ, এটা কি ভাই, এটা তোমার কাছে হচ্ছে এ। এখন সেই এ থেকে তোমাকে সি যৌগটা উৎপাদনের কৌশল দেখাইতে বলছে। তাহলে একটু করে দেখো তো এ যৌগটা এটা কত ডিগ্রি। এ যে যৌগটা তোমার কাছে আছে, এ যৌগটা তো একটা অ্যালকাইল হ্যালাইড আমি বুঝতে পারতেছি, বাট সেটা কত ডিগ্রি। দেখো এটা যে কার্বনযুক্ত সেটা 3 কার্বনযুক্ত, তাহলে এটা কিন্তু 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি RX। তো 3 ডিগ্রি RX থেকে যখন তুমি এখানে প্রতিস্থাপন মানে SN বিক্রিয়া ব্যাখ্যা করবা, কোন SN ব্যাখ্যা করবা, SN1 না SN2? SN1 অবশ্যই। 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি ইউজ করি, SN1 এর কৌশলটা তুমি এখানে লিখে দিবা, বুঝছো? তারপর চলো নেক্সটে চলে যাই। কোয়েশ্চেন কিন্তু খুব সোজাই আসে, উদ্দীপকের বিক্রিয়ার 1 নং কৌশল আলোচনা করো। তো 1 নম্বরে কি দাও, 1 নম্বর কৌশল মানে এটার জন্য কৌশল আলোচনা করতে বলছে। 1 নম্বরে কি দেওয়া আছে, 3 ডিগ্রি দেওয়া আছে। তো 3 ডিগ্রির জন্য কৌশল কি হয়, এখানে তো প্রতিস্থাপন বিক্রিয়া, 3 ডিগ্রির জন্য কৌশল কি হয়, SN1। তাহলে সেই SN1 এর যে 2 ধাপের যে বিক্রিয়া আছে সেটাকে তুমি লিখে দিবা, তাহলে তোমার এখানে আনসার হয়ে যাবে। একদম ইজি থেকে কোয়েশ্চেন। তারপর আমাকে বলতেছে উদ্দীপকের এম যৌগ প্রস্তুতিতে কোন ধরনের মেকানিজম অনুসরণ হয়। দেখো অ্যাট ফার্স্ট আমার এটা কিন্তু একটা 2 ডিগ্রি হ্যালাইট, তো এটা আমাকে এম যৌগ তৈরি করতে হবে প্রতিস্থাপনের মাধ্যমে। এখন 2 ডিগ্রি হ্যালাইটের বেলায় একটা কাহিনী আছে। আমরা সবাই জানি 1 ডিগ্রি হ্যালাইট হলে সেখানে SN2 হয়, আবার 3 ডিগ্রি হ্যালাইট হলে সেখানে কি হয়ে থাকে, SN1 হয়ে থাকে। আর 2 ডিগ্রি হ্যালাইট ক্ষেত্রে একটা কাহিনী ছিল, তোমাদের মনে আছে কিনা? 2 ডিগ্রি ক্ষেত্রে কাহিনী হচ্ছে বিকারক যেটা থাকবে সেটা যদি পোলার হয়, বিকারকটা যদি কি হয়, পোলার হয়, সেই ক্ষেত্রে তুমি SN1 ব্যাখ্যা করবা 2 ডিগ্রি। আমি তোমাকে একটু নিয়মটা বলে দিই, দেখো। মানে যদি তোমার কাছে 3 ডিগ্রি RX থাকে, তাহলে তুমি নিঃসন্দেহে এখানে কি ব্যাখ্যা করবা, SN1 দিয়ে ব্যাখ্যা করে দিবা। তোমার কাছে যদি 1 ডিগ্রি RX থাকে, নিঃসন্দেহে তুমি কি দিয়ে ব্যাখ্যা করে দিবা, SN2 দিয়ে ব্যাখ্যা করে দিবা। বাট তোমার কাছে যদি 2 ডিগ্রি RX থাকে, তখন তোমাকে চেক করতে হবে আমার যে বিকারক সেটা কি পোলার কিনা। যদি আমার কাছে পোলার বিকারক হয়, পোলার বিকারক যদি হয়, আমরা জানি SN1টা হচ্ছে কি হয়ে থাকে, পোলার হয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি SN1 দিয়ে ব্যাখ্যা করব। আর যদি আমার বিকারকটা অপোলার হয়, আর যদি আমার বিকারকটা কি হয়, অপোলার হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা SN2 দিয়ে ব্যাখ্যা করব। অপোলার হয়ে থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি দিয়ে ব্যাখ্যা করব, SN2 দিয়ে ব্যাখ্যা করব। তাহলে আমাকে বলো আমার এখানে যে বিকারকটা আছে কোশ্চনে, যেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেটা কি পোলার নাকি অপোলার? পটাশিয়াম হাইড্রোক্সাইড কি পোলার নাকি অপোলার? অবশ্যই পোলার, কারণ এখানে K প্লাস আর হচ্ছে OH মাইনাস ফর্ম হয়, তাহলে এটা হচ্ছে একটা পোলার। তো এটা যদি পোলার হয়ে থাকে, তাহলে তুমি এখানে কি ব্যাখ্যা করবা, SN1 দিয়ে ব্যাখ্যা করবা, বুঝছো? SN1 দিয়ে ব্যাখ্যা করবা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এটা মাথায় রাখবা, বুঝছো? 3 ডিগ্রি দেখলে আর 1 ডিগ্রি দেখলে তো আমরা পারি, 2 ডিগ্রি দেখলে কেয়ারফুল থাকতে হবে, SN1 ইউজ করবো না SN2 ইউজ করবো। ঠিক আছে, উদ্দীপকের বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো। তো অবভিয়াসলি এটা হচ্ছে একটা 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি RX, এটা কয় ডিগ্রি RX, এটা হচ্ছে 3 ডিগ্রি RX। আর এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে একটা প্রতিস্থাপন। তো 3 ডিগ্রি RX এর জন্য কোনটা ব্যাখ্যা করে দিবা, SN1, শেষ। SN1 কে ব্যাখ্যা করে দিবা, শেষ। আমরা কিন্তু অনেক সিকিউ করে ফেলছি, দেখছো? আমি সিকিউ সব তো লিখে লিখে করতে গেলে আমি 5টা সিকিউ করতে পারতাম না 1 ঘন্টায়। দেখো এটা কি, উদ্দীপকের বিক্রিয়ার কৌশল বর্ণনা করো। তো এটা তো খুব সোজা, যেমন এটা কিন্তু আমার 1 ডিগ্রি RX, এটা কিন্তু আমার কি 1 ডিগ্রি RX। তো 1 ডিগ্রি RX এর জন্য কোন বিক্রিয়া হয়, ফার্স্টে তো গ নাম্বার যেটা আছে সেখানে SN2 হবে। সেকেন্ডে বলতেছে আমার এখানে Y যৌগ থেকে আমার কোনোভাবে কি অ্যালকিন পাওয়া যাবে কিনা। তো চলো দেখার চেষ্টা করি Y যৌগটা থেকে অ্যালকিন পাও কিনা। Y যৌগটা কোনটা, Y যৌগ, এখানে তাহলে আমার OH বসাইতে হবে এখানে। তাহলে আমার Y যৌগটা হচ্ছে এটা CH3 CH2 OH, এটা হচ্ছে আমার Y যৌগ। এটা আমার কি যৌগ, এটা হচ্ছে আমার Y যৌগ। আমার কোশ্চেন হচ্ছে Y, আমার অ্যালকোহল থেকে কি বের করতে হবে, অ্যালকিন বানাইতে হবে। এখন আমাকে বলো তো Y যৌগ থেকে তুমি কিভাবে অ্যালকিন বানাবা, Y যৌগ থেকে তুমি কিভাবে অ্যালকিন বানাবা, Y যৌগ থেকে তুমি কিভাবে অ্যালকিন বানাবা?
কি করবা, একটা জিনিস পড়ছিল না, অ্যালকোহল থেকে কীভাবে অ্যালকিন বানাতে হয়, নির্দন বিক্রিয়া। নির্দন বিক্রিয়া করে দাও, তাহলে এক মোল পানি এখান থেকে বাইরে আসবে। তুমি এখানে কি করাই দাও, নির্দন বিক্রিয়া করে দাও, নিরোধন বিক্রিয়া। তাহলে এখান থেকে পানি বের হয়ে এসে তোমার কি হবে এখানে, তখন এই যে তোমার অ্যালকিন তৈরি হয়ে যাবে। H2SO4 এর সাথে যদি রিয়াকশন করাও, 2 স্টেপের রিয়াকশনটা ঘটে। দেখো তোমাদের মনে আছে এখানে 2 স্টেপের রিয়াকশনটা ঘটে। অ্যাট ফার্স্টে রিয়াকশনটা ঘটে 100°C তাপমাত্রায়। তখন এখান থেকে কি হয়, এখান থেকে একটা তোমার কাছে OH আর H যুক্ত হয়ে একটা পানি বের হবে। আর এখানে উৎপন্ন হবে কি, CH3, তারপর তোমার হচ্ছে এখানে উৎপন্ন হবে কি, SO4H প্রোডাক্ট হবে, তাই না? এরপর এটাকে আবার একটা সেকেন্ড বিক্রিয়া করতে হয়। সেকেন্ড একটা ধাপ ছিল যেটা 170°C তাপমাত্রায় করতে হয়। তো সেখান থেকে কি পাওয়া যায় বলো তো? তাহলে বাকিটার আমি করে দিচ্ছি না, এটা তো একটা কমন বিক্রিয়া, সেখান থেকে তুমি অ্যালকিন পাইতে পারো। সেকেন্ড ধাপটা তুমি করবা কেমন? সেকেন্ড ধাপে টেম্পারেচার থাকে কত? সেকেন্ড ধাপে টেম্পারেচার থাকে 165° থেকে 170°C। বুঝতে পারছি? ওকে, তারপর এটা কি হবে বলো? আমি একটু পানি খাই নি। হ্যাঁ দেখো এটা কি হবে, উদ্দীপকের বি যৌগটা তৈরি হওয়ার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে বসে। তো এটা কি আমার, এটা হচ্ছে আমার কাছে 1°। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার কাছে 1° RX। তো আমি এখানে অ্যাকোয়াস দিচ্ছি। তো এখান থেকে কি তৈরি হয়, বি যৌগ প্রস্তুতির কৌশল ব্যাখ্যা করো। তাহলে তুমি জাস্ট এখানে 1° RX এর জন্য এটা ব্যাখ্যা করে দিবা কৌশলটা, ঠিক আছে? ওকে, এটা তো পারবা। তারপরে এটা পারবা এগুলা, উৎপাদনের কৌশল বর্ণনা করো। তাহলে এখানে 3° RX এগুলোও পারবা, SN1 বিক্রিয়া। এম এর এটাও পারবা। তারপরে বিক্রিয়া দেওয়ার কৌশল ভিন্ন কিনা এগুলো পারবা। এখানে কি হবে জাস্ট বলো তো, একটা তো হচ্ছে যে SN2, একটা তো হচ্ছে SN1। তো লঘু ক্ষার তীব্র ক্ষার থাকুক, সোডিয়াম হাইড্রোক্সাইডই আছে, আর এটা অ্যাকুয়াস অবস্থায় আছে, ঠিক আছে? তারপরে দেখি আসো এটা করি আসো। দেখো এটা কি বলতেছে এখানে আমার কাছে বলতেছে এম হচ্ছে তোমার, খেয়াল করো, আমাকে বলে দিচ্ছে আমার কাছে যে এমটা আছে সেটা 3 কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ। 3 কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ, যার টলেন বিকারককে বিজারিত করতে পারে না। তো টলেন বিকারককে বিজারিত করতে পারে না কে বলো তো? কিটন। কিটন পারে না। কে পারে না? কিটন। তাহলে এম হচ্ছে একটা কিটন। তাহলে এম জিনিসটা কি? 3 কার্বনের একটা কিটন। তো 3 কার্বনের কিটনটা কীরকম হয়ে থাকে? 3 কার্বনের কিটন হয়ে থাকে CH3, ডাবল বন্ড ও CH3 হয়ে থাকে। এটা হচ্ছে 3 কার্বনের একটা কিটন হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো আমাকে বলতেছে খেয়াল করে একটা জিনিস, আমার যে এটা আছে এ, সেটা কিন্তু আবার 4 কার্বনের। কথাটা লক্ষ্য করো, কয় কার্বনের? হচ্ছে 4 কার্বনের। তো যখন আমরা প্রতিস্থাপন বিক্রিয়া করি বা অপসারণ বিক্রিয়া করি, কার্বন সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হয় না। তুমি প্রতিস্থাপন বিক্রিয়া করো, অপসারণ বিক্রিয়া করো, কার্বন সংখ্যার কিন্তু কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে কিউটাও কয় কার্বনের হবে? কিউটাও তাহলে 4 কার্বনের হবে। তো 3 কার্বন তো অলরেডি এখানে এম এ খরচ হয়ে গেছে। তাহলে এন এ তাহলে কয় কার্বন থাকবে? এন এ তাহলে 1 কার্বন থাকবে। তাহলে এন এ তাহলে কোন কার্বনটা থাকবে, কোন যৌগটা থাকবে? HCHO থাকবে। এখন এইখান দুইটাকে যদি যোগ করি তাহলে আমি কিউ যোগের অস্তিত্ব পেয়ে যাব না? কারণ আমাকে অ্যাকচুয়ালি কি করতে বলছে, আমাকে করতে বলছে গ্রিগনার্ড বিকারক থেকে তুমি পি যৌগটা কীভাবে প্রস্তুত করবে সেটা বিক্রিয়া সহ বর্ণনা করো। এখন আগে তো তোমাকে তাহলে কী করতে হবে, আগে পি যৌগটা বের করতে হবে। তো পি যৌগ বের করতে পারবা কীভাবে? যৌগ থেকে। যৌগ তো তোমার জানতে হবে আগে।
এ যৌগ বের করতে পারবা কিভাবে? এই কিউ যৌগ থেকে। যেমন এই কিউ যৌগটা তাহলে কি হবে বলো তো এখানে? কিউ যৌগটা তাহলে কি হবে? কিউ যৌগটা তোমার কাছে হবে হচ্ছে এরকম, দেখো এই যে CH3 কে লিখো, এই কার্বনটাকে লিখো, এখানে CH3 কে লিখো, এই ডাবল বন্ড অক্সিজেনের পরিবর্তে ওইটাকে সরাই দিয়ে এখানে তোমার কি করো, ডাবল বন্ড দিয়ে CH2 লিখে দাও। এটা হচ্ছে তোমার কিউ যৌগ। এই যে তুমি কি করো, মানে এইটাকে তুমি এভাবে লিখতে পারো না, এই যে দেখো এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে একটা ও দিয়ে ডাবল বন্ড দিয়ে কার্বন, এর সাথে দুইটা H2। তো এটার সাথে এটার অক্সিজেনকে মুখোমুখি বসাবো, অক্সিজেনগুলো সরাই দিব, দুইটা কার্বনকে এখানে অ্যাড করে দিব, শেষ। তাহলে কিউ যৌগ কিন্তু হচ্ছে আমার কাছে এইটা, ঠিক আছে? আর এখানে আমি কি করতেছি, এখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অপসারণ বিক্রিয়া করছিলাম। তাহলে আমার এ যৌগটা কীরকম হবে? এ যৌগটা, তাহলে এ যৌগটা কি একটা হ্যালাইট। তার মানে এ যৌগটা হ্যালাইট মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, আমার এইখান থেকে একটা জিনিস দেখো, এখানে ডাবল বন্ডটা কোন কোন কার্বনের মধ্যে আছে? এই কার্বন, ডাবল বন্ডটা কোন কোন কার্বনের মধ্যে আছে? এই কার্বন এবং এই কার্বনের মধ্যে আছে। তো যখন অপসারণ বিক্রিয়া করো তখন তো একটা যৌগ অপসারিত হয়। তো যৌগ যখন অপসারিত হয়, যৌগের মধ্যে দুইটা এলিমেন্ট থাকে, একটা এলিমেন্ট এক কার্বন থেকে আসে, আরেকটা এলিমেন্ট আরেক কার্বন থেকে আসে। তাহলে এখানে আমার কাছে এখানে কি অপসারিত হবে? এইচ অপসারিত হবে। তো এইচ অপসারিত যখন হয় তখন কি হবে বলো তো? এক জায়গা থেকে এইচ সরবে, এক জায়গা থেকে এক্স সরবে। ব্যাপারটা তো তাই না? দেখো এই ব্যাপারটা এখানে বুঝতে পারছো কিনা? এক জায়গা থেকে এইচ সরবে, এক জায়গা থেকে এখানে কি সরবে? এক্স সরবে। ক্লিয়ার? দেখো তো এখান থেকে এই জিনিসটা বুঝতে পারছো এখানে তোমরা? এক জায়গা থেকে এইচ সরবে, এক জায়গা থেকে তোমার এখানে তখন ওই যে আটা সরবে। তাহলে এটা যদি স্ট্রাকচার রাখতে চাই তাহলে এটা স্ট্রাকচার দেখবে এরকম আসবে, CH3 সি, ধরো এখানে আছে CH3, এখানে দেখবা CH3, এখানে দেখবা এক্স। তাহলে এখান থেকে তোমার এক্স সরছে, এখান থেকে এইচ সরছিল, তাহলে এখানে তখন ডাবল বন্ড হয়ে গিয়ে CH2 হয়ে গেছিল। তাহলে এটা যেটা আছে এটা কিন্তু 3 ডিগ্রি RX অ্যাকচুয়ালি। 3 ডিগ্রি RX থেকে আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে আমরা কি পেয়ে গেছি? পি পেয়ে গেছি। তাহলে পি এর এটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। জাস্ট এখানে তোমার তাহলে একটা ওএইচ বসাই দিতে হবে, আর কিচ্ছু না। জাস্ট তোমার কাছে তখন একটা এক্স এর পরিবর্তে কি বসাই দিতে হবে? একটা ওএইচ বসাই দিতে হবে, ঠিক আছে? ওকে। তারপর দেখো, যেমন আমি যদি এখানে যদি তাহলে লিখতে চাই, অ্যাকচুয়ালি যদি আমি লিখতে চাই, তাহলে আমি এখানে কি পেয়ে গেছি দেখো, আমার তাহলে এ যেটা আছে, এটা তাহলে আমার কাছে কীরকম আসছে? এ আসছে আমার কাছে এখানে CH3, তারপরে সি, এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে CH3, এদিকেও আছে CH3। তাহলে এটা হচ্ছে আমার কাছে এ আছে। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমার কাছে এ। আর আমি তাহলে এটাকে কার সাথে চালনা করছি? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস। তাহলে এটাকে আমি চালনা করছি কার সাথে? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াসের সাথে। তাহলে আমি এটাকে চালনা করছি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াসের সাথে। তাহলে এখানেও তখন উৎপন্ন হবে সি, এখানে উৎপন্ন হবে OH, এখানে উৎপন্ন হবে CH3, এখানে CH3, এখানে CH3। তাহলে এটাকে তুমি কি বলছো এখানে? এটাকে কিন্তু বলা হয়েছে পি। এটাকে দেখো এখানে বলা হয়েছে পি। তো গ্রিগনার বিকারের থেকে আমার তাহলে পি যৌগটা তৈরি করতে হবে। তো পি যৌগটা তাহলে কি জিনিস? পি যৌগটা তাহলে তোমার কাছে হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহল। তো তোমরা একটু আমাকে বলো তো, গ্রিগনার বিকারকের সাথে কি যোগ করলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়? গ্রিগনার বিকারকের সাথে কি যোগ করলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়? কিটোন, তাই না? তোমরা শিখে আসছিলে না ওই যে RMGX, এটার সাথে যদি কি যোগ করি, RMGX এর সাথে আমরা যদি ওই যে মিথানেল যুক্ত করি তাহলে কি পাই? তাহলে এখানে পাই হচ্ছে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল। এগুলো তো শিখে আসার কথা, 1 ডিগ্রি অ্যালকোহল পাও। তারপরে তুমি যদি RMGX এর সাথে তুমি যদি কি করো, RMGX এর সাথে তুমি যদি অন্য অ্যালডিহাইড যুক্ত করো, অন্য অ্যালডিহাইড, তাহলে তুমি কি পাবা? 2 ডিগ্রি অ্যালকোহল। আর তুমি যদি এখানে গ্রিগনার বিকারক এর সাথে তুমি যদি এটা কিটোন যুক্ত করো, কিটোন, তাহলে তুমি এখানে কি পাবা? 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। ক্লিয়ার? দেখো তো এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই আগে পড়ে আসছি। দেখো এগুলো আমরা সবাই আগে পড়ে আসছি। তো এইগুলো তুমি আনসার করে দিবা, তাহলেই হবে।
ঠিক আছে, তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে আমাকে বলছে উদ্দীপকের সি যৌগ থেকে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করো। সি যৌগ থেকে কি করতে হবে? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হবে। তো এখন সি যৌগটা কি বলো তো এখানে? আমাকে বলতেছে এখানে আমার যে বি যৌগটা আছে সেটা টরেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করে না। তাহলে বি যৌগটা কি হবে? বি যৌগটা হবে কিটন। যেহেতু এটা টরেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করে না, তাহলে এটা হবে কিটন। এখন কয় কার্বনের কিটন সেটা আমাকে দেখতে হবে। যেমন এখানে কি দেওয়া আছে বলো তো? আমি যদি এখানে এ যৌগটা দেখার চেষ্টা করি, এটা হচ্ছে 2 মিথাইল বিউট 2 ইন, তাহলে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন। তারপরে তোমাকে হচ্ছে 2 মিথাইল, তাহলে এখানে একটা CH3 থাকবে। বিউট 2 ইন, তাহলে 2 নম্বর কার্বনে ডাবল বন্ড আছে, তাহলে এখানে একটা এইচ, এখানে তাহলে একটা এইচ থাকবে, এখানে তাহলে একটা CH3 থাকবে, এরকম। তারপরে তোমার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে তো এরকম আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার যৌগ, এটা হচ্ছে আমার এ। এখন যখন এটাকে আমি ওজনায়ন করব, এটাকে যখন আমি ওজনায়ন করব, তখন এখানে আমরা কি পাবো ভাই? ওজনায়ন করা হলে এটা তো ভেঙে যাবে, তাহলে একটা পাবো হচ্ছে আমরা এখানে CH3 CHO, আর একটা পাবো হচ্ছে আমরা এখানে CH3 C ডাবল বন্ড ও CH3। তাহলে কিটনটাকে আমরা কি নাম দিচ্ছি? বি। তাহলে অ্যালডিহাইডটা কি নাম হবে? এ, সরি সি, সি নাম হবে। এখন আমাকে বলতেছে কি, সি যৌগ থেকে তুমি কি করো বলো তো? এখানে এই যে সি যৌগটা থেকে তুমি 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করো। কিভাবে করবা? সি যৌগ তোমার এটা, সি যৌগের সাথে জাস্ট গ্রিগনার বিকারকের বিক্রিয়া করে দাও। এই যে সি যৌগ যেটা আছে, সি যৌগ, এই যে CH3, তারপরে দেখো এই যে CH3 নিছো, তারপরে সি ডাবল বন্ড ও, তারপরে এইচ কে নিছো, এর সাথে তুমি জাস্ট গ্রিগনার বিকারকে বিক্রিয়া করে দাও। গ্রিগনার বিকারক মানে কি? RMGX। এটা বিক্রিয়া করলে কি হয়? 2 ধাপে হয় না বিক্রিয়াটা? 2 ধাপে হয়। কিরকম? যেমন এই হাতটা খুলে যাবে, এখানে একটা হাত আসবে, এখানে নিচে একটা হাত আসবে, তো CH3 হবে, সি হবে, এখানেও আসবে কি? OMGX আসবে, এখানে MGX আসবে এখানে, আর এই জায়গায় 8টা আসবে, আর এই জায়গায় এইচ আসবে। এরপরে যদি এটাকে পানির মধ্যে চালনা করো, এর মধ্যে যদি এটাকে যদি কি করো, পানির মধ্যে যদি চালনা করো, তাহলে যেটা হবে, এই MGX-টা একটা OH কে নিয়ে MgOH তৈরি করবে, তাই না? তাহলে এখানে কি তৈরি করবে? MgOH তৈরি করবে। আর এরপর এখানে কি তৈরি হবে? CH3, এখানে সি আছে, এখানে একটা, এখানে তাহলে আমার OH থাকবে, এখানে আমার এইচ, এখানে আমার তাহলে আর। তাহলে দেখো এটাই কিন্তু আমার কাছে কি তৈরি হয়ে গেল? আমার কাছে এখানে ওই অ্যালকোহল তৈরি হয়ে গেছে, 2 ডিগ্রি অ্যালকোহল। কি বলছো? সাইকেল 4-এ কোন চ্যাপ্টার শুরু হবে? সাইকেল 4-এ হচ্ছে তোমার এই সাইকেল 4-এ হচ্ছে পরিমাণগত স্টার্ট হবে, পরিমাণগতটা শুরু করবে সঞ্জয় দাদা, আর সাকিব কন্টিনিউ করবে। তড়িৎ রসায়নটা ফুল আমি করাবো, তড়িৎ রসায়নটা। আর একটা রাসায়নিক পরিবর্তনের সিকিউ ক্লাস, আচ্ছা ঠিক আছে, একটা দিয়ে দিব। আসলে সময় পাইতেছি না, দিয়ে দিতে হবে। ঠিক আছে, দিয়ে দিতে হবে। ওকে, চলো নেক্সটে চলে যাই। এটা তো বুঝতে পারছো কীভাবে তৈরি করবা? ঠিক আছে। তারপরে উদ্দীপকের এ যৌগের কার্যকরী মূলকের শনাক্তকরণ বিক্রিয়া সমীকরণ সহ লিখো। তাহলে খেয়াল করো, এ যৌগ যেটা, এটা তো আমার আরএক্স। এ যৌগটা কী হবে বলো? এটা যদি আমার আরএক্স হয়, যে কোনো আরএক্স হতে পারে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, যে কোনো আরএক্স হতে পারে, 3 ডিগ্রি হবে না? এটা তো আমার অ্যালকোহল হবে, এটা তো আমার অ্যালকোহল হবে। এখন অ্যালকোহলের মূলকটা কি? অ্যালকোহলের মূলক হচ্ছে OH মূলক। এখন OH মূলকটাই কি করতে বসে বলো তো? শনাক্তকরণ করতে বসে। দেখো, এ যৌগের কার্যকরী মূলকের শনাক্তকরণ করো। এখন OH মূলক শনাক্তকরণ করার জন্য তোমরা 2টা ওয়ে পড়ে আসছো না? একটা কি? ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া, ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া। আরেকটা কি পড়ে আসছো? PCl5 সহ পরীক্ষা। ওই যে PCl5 সহ একটা পরীক্ষা পড়ে আসছিল। দেখো তোমরা কিন্তু এই 2টা জিনিস এখানে সবাই পড়ে আসছো। একটা হচ্ছে ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া, একটা হচ্ছে PCl5 সহ বিক্রিয়া, PCl5 সহ বিক্রিয়া। এই 2টা জিনিস তোমরা পড়ে আসছো সবাই, ঠিক আছে? হ্যাঁ, আমার জ্বর আসলে এখনো সুস্থ হয় নাই, বাট তোমাদেরকে তো কথা দিয়েছিলাম যে আজকে ক্লাসটা নিব, এই জন্যই ক্লাসটা নেওয়া, এই জন্যই তো একটু স্লো পড়াচ্ছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তারপর চলো নেক্সটে চলে যাই, আসো।
নেক্সটে বলো এটা কি হবে, জেড যোগের শনাক্তকরণ কার্যকরীমূলক কিভাবে শনাক্তকরণ করবা। জেড জিনিসটা কি দেখো, জেড। ওকে, তাহলে এখানে আমাদের জেড কিন্তু অবশ্যই একটা অ্যালকোহল হবে, তাই না? কেন? কারণ টি কি জিনিস, টি হচ্ছে একটা 3 কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটা যদি কার্বক্সিলিক অ্যাসিড হয় তাহলে এটা কি হবে, এটা অ্যালডিহাইড অথবা কিটোন হবে, তাহলে এটা অ্যালকোহল হবে। তার মানে এটা কি হবে, এটা অ্যালকোহল হবে। এটা কি হবে, এটা অ্যালডিহাইড বা কিটোন কিছু একটা হইতে পারে। আর এটা তো কার্বক্সিলিক অ্যাসিড, বলেই দিছে কার্বক্সিলিক অ্যাসিড। এখন তোমার কোয়েশ্চন করছে কি এখানে, যে তুমি এই জেড যৌগটার কার্যকরীমূলক শনাক্তকরণ করো। তো জেড যৌগে কি আছে, জেড যৌগে তো অ্যালকোহল, অ্যালকোহলে কার্যকরীমূলক কোনটা, অ্যালকোহলে কার্যকরীমূলক তো OH মূলক। আর OH মূলক শনাক্তকরণের জন্য তো দুটো পরীক্ষা তোমাকে একটু আগেই বললাম, একটা হচ্ছে সোডিয়াম সহ পরীক্ষা ধাতব, আর একটা হচ্ছে PCl5 সহ পরীক্ষা। এটা তোমাদের যদি বিক্রিয়া আকারে লিখে দেওয়ার কথা দুইটাই, সো এই দুইটা বিক্রিয়া তুমি এখানে লিখে দিবা, ঠিক আছে? ওকে, তারপরে ওয়াই যৌগ থেকে কিভাবে তুমি অ্যালকোহল প্রস্তুত করবা সমীকরণ সহ ব্যাখ্যা করো। ওয়াই যৌগ কি, RX কে নিচ্ছ, MGর সাথে বিক্রিয়া করাচ্ছ, তাহলে ওয়াই যৌগটা কি হবে, RMGX হবে। এখন এখান থেকে তুমি কিভাবে অ্যালকোহল তৈরি করবে সেটা তোমার দেখাইতে বলছে। তো ভাই RMGX থেকে অ্যালকোহল তৈরি করা তো দুনিয়ার ইজি, ওই যে 3টা জিনিস দেখাই দিছি না, যে তুমি কি করবা, যদি কি করো RMGX এর সাথে মিথানলকে বিক্রিয়া করাও, তাহলে এক ধরনের 1 ডিগ্রি অ্যালকোহল পাবা, ঠিক আছে? 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। ওই 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 যে ছকটা লিখে দিচ্ছি সেটাই, ওই ছকটা লিখে দিয়েছিলাম না একটু আগে, ওই ছকটাই তুমি এখানে তাহলে তখন তিনটা বিক্রিয়ায় তুমি এখানে দেখাই দিও, 3টা বিক্রিয়ায় তুমি এখানে তাহলে দেখাই দিও তখন, ঠিক আছে? আচ্ছা, তারপর ডি যৌগ, ডি কোনটা, ডিও অ্যালকোহলই হবে। দেখো এখানে এরকম এই ডিরেকশন, এটা হচ্ছে এরকম ডিরেকশন দেওয়া, ঠিক আছে? ডি যৌগ এটাও অ্যালকোহল আসলে অ্যাকচুয়ালি। তাহলে ডিটা শনাক্তকরণ মানে ওই শনাক্তকরণে ব্যাখ্যা করে দিবা। সি ও ডি যৌগের পার্থক্য, যেমন তার এটা 3 ডিগ্রি হবে, এটা 1 ডিগ্রি হবে। ওকে, যাই হোক সমস্যা নেই, এটাও পারবা তোমরা, এটা পারবা, এগুলা পারবা। আমার মনে হয় কি তোমরা সিকিউগুলো যা যা পড়াইছি সবগুলো সিকিউ কি তোমরা বুঝতে পারছো? যা যা আমরা সিকিউ পড়াইছি সবগুলো সিকিউ কি তোমরা বুঝতে পারছো? সব সিকিউতে আসলে সব টপিকের কভার করা পসিবল হয় নাই, যতগুলো পসিবল হয়েছে আর কি। তোমরা কি সিকিউগুলো বুঝতে পারছো? আজকে ক্লাস এতটুকুই থাকবে আমাদের, যেহেতু মানুষজন খুব একটা নাই। তো আমাদের তো সাইকেলটা শেষ আসলে, এটা এক্সট্রা ক্লাসই ছিল, কারণ সঞ্জয় তো তোমাদেরকে এই টপিকগুলোর উপর অনেকগুলো সিকিউ করাইছে, জাস্ট এটা একটা এক্সট্রা ক্লাস ছিল আর কি। ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট সাইকেলে, সাইকেল 4-এ। তোমরা দ্রুত যুক্ত হয়ে যাই আমাদের সাথে, আশা করি খুব ভালো একটা জার্নি হবে। তড়িৎ রসায়ন পার্টটা আমি নিব, ঠিক আছে? তো তড়িৎ রসায়ন এবং সঞ্জয়তা নিবে হচ্ছে যে পরিমাণগত, সাকিবও নিবে পরিমাণগত, মানে পরিমাণগতরা ওনারা দুজন মিলে নিবে, কেমন? আশা করি খুব ভালো একটা জার্নি হবে। দেখা হবে সাইকেল 4-এ। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।